নমস্কার। PSSM এর পর্দায় আমি মিঠুবালা বিশ্বাস আপনাদেরকে স্বাধ্যায় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আধ্যাত্মিক ধ্যান শ্রী শ্রী পরমহংস যোগানন্দাজির বইটা আমি বিগত কয়েকটা দিন স্বাধ্যায় করেছি। আজকেও চলে এসেছি পরের চ্যাপ্টারগুলো নিয়ে। আমরা সর্বপ্রথমে প্রণাম জানাবো ব্রহ্মর্ষি পত্রিজিকে, যিনি আমাদেরকে সর্বদা জ্ঞান দিয়ে চলেছেন এবং সবাইকে বলে গেছেন স্বাধ্যায় করতে। এছাড়াও তিনি বলেছেন কোন গুরুদের বা কোন এনলাইটেড মাস্টারদের বইগুলো পড়তে হবে সেই সম্বন্ধেও কিন্তু অনেক জ্ঞান দিয়ে গেছেন আমাদের পড়তে হবে, এবং এই স্বাধ্যায়ের মাধ্যমে অন্য কেউ শুনুক, সেই ব্যক্তিটিও স্বাধ্যায়ের মাধ্যমে জ্ঞান অর্জন করুক বা জ্ঞানের স্তরে পৌঁছাক, এই জন্যই স্বাধ্যায় অনুষ্ঠান করা। বিশেষ করে ধন্যবাদ জানাবো সন্দীপ স্যারকে, যিনি আমাদেরকে সুন্দর একটি প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন, PSSM ত্রিপুরা। এখানে এই চ্যানেলে বহু মাস্টারদের সুন্দর সুন্দর কিন্তু স্বাধ্যায় অনুষ্ঠান হচ্ছে। সবাই আমরা আপ্রাণ চেষ্টা করছি আপনাদেরকে সঠিক গুরুদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আমরা অনেকেই আপ্রাণ চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছাক জ্ঞানের আলো। ধন্যবাদ জানাবো আবারও ব্রহ্মর্ষি সুভাষ পত্রিজিকে এবং সন্দীপ স্যারকে আমাদের সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের জ্ঞানে সমৃদ্ধ করার জন্য, আমাদেরকে আধ্যাত্মিক বিকাশে বিকশিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। তো আপনারা যারা স্বাধ্যায় শুনবেন, আপনাদেরকে বলবো স্বাধ্যায় শোনার সঙ্গে সঙ্গে অন্যদেরকেও সাহায্য করুন, অন্যদেরকেও জ্ঞান বিকশিত হওয়ার সুযোগ করে দিন। আপনারা যখন ভিডিওটি শুনবেন একটা কমেন্টস শেয়ার পৌঁছে দিন অন্যর কাছে, যেন সবাই আমরা জ্ঞানের আলোতে বিকশিত হতে পারি। স্বাধ্যায় আমরা কেন করি? স্বাধ্যায় আমাদের জ্ঞান, সৃজনশীল এবং মানসিক স্বাস্থ্যের জন্য অপরিসীম একটি মাধ্যম। জীবনকে প্রকাশ করার জন্য সঠিক দিশা। সঠিক আধ্যাত্মিক বই পড়লে সঠিক জ্ঞান বিকশিত হয় এবং সঠিক দিশা আমার জীবনে বার্তা বহন করে নিয়ে আসে। আমাদের জীবনের সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রত্যেকটা ক্ষণকে পর্যবেক্ষণ করতে পারি, কোনটা ভুল করছি, কোনটা ঠিক করছি। প্রিয় বন্ধুরা, স্বাধ্যায় না করলে বা স্বাধ্যায় না শুনলে আমরা কিন্তু বুঝতেই পারবো না যে আমাদের মননশীল কেমন হওয়া উচিত, আমাদের চিন্তন কেমন হওয়া উচিত, আমাদের বাক কেমন হওয়া উচিত। সমস্তটাই কিন্তু স্বাধ্যায়ে করলে, স্বাধ্যায় শুনলে বোঝা যায় যে আমার সারাদিনের চিন্তাধারা কেমন ছিল, কেমন করা উচিত। এই এতগুলো জিনিস আমরা আপ্রাণ চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাই ভিডিওটি শোনা মাত্রই অন্যকেও সাহায্য করুন, অন্যকেও আত্মজ্ঞানের পথে আপনি নিয়ে যেতে পারেন এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে। শ্রদ্ধায় শুনুন এবং অপরকে শুনতে সাহায্য করুন। আমাদের চ্যানেলটিকে সবাইকে সাবস্ক্রাইব করতে বলুন। তো চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করে দিচ্ছি আজকের স্বাধ্যায় অনুষ্ঠান। বিগত চ্যাপ্টারগুলোতে তথা স্বাধ্যায় অনুষ্ঠানে আপনারা সুন্দরভাবে সঙ্গ দিচ্ছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমরাও একটা সাহস পাচ্ছি আপনাদের হয়তোবা স্বাধ্যায়ের মাধ্যমে সামান্যতম জ্ঞান দিতে পারছি বা আপনারকে সঠিক দিশা দেখাতে পারছি, আমাদেরকেও আপ্লুত করে। আপনারা সঙ্গে থাকলে আপনাদের সঙ্গে নিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারবো, এই আশাটুকু রাখি। চলুন বন্ধুরা, শ্রী শ্রী পরমহংস যোগানন্দর বইটির আধ্যাত্মিক ধ্যানের কয়েকটা চ্যাপ্টার আমি স্বাধ্যায় করে ফেলেছি। গত চ্যাপ্টারের চেতনার বিস্তরণ দুটো ভাগ বাকি ছিল, আজকে সেখান থেকে শুরু করব।
এছাড়াও আগের স্বাধ্যায় অনুষ্ঠানে দেখেছি গুরুজি কি করে পূজা দিতেন, কি করে তার হৃদয়ে সুন্দর একটা বন সজ্জিত করেছিলেন, কি করে তিনি আকুলভাবে প্রার্থনা করতেন ঈশ্বরের জন্য। সর্বদা তিনি বলতেন, আমি সাজিয়ে রেখেছি আমার হৃদয়ে তোমার জন্য, কোথায় তুমি বসবে, কোন পুষ্প দিয়ে তোমাকে আমি পুজো করব, সমস্তটাই কিন্তু হৃদয়ে। এখানে কোনো বাহ্যিক কোনো ব্যাপার নেই যে বাহ্যিক আড়ম্বর, বাহ্যিকভাবে প্রসাদ, পুষ্প, মালা, তিলক, চন্দন দিয়ে আমি তোমাকে যখন পুজো করব এটাই পুজো হবে, এই কনসেপ্টটা টোটালি কিন্তু ভেঙে দিয়েছে। সমস্ত কিছু মননশীল শিলে রাখতে হবে, ভক্তি মার্গে রাখতে হবে। আমি কি করে আমার হৃদয়ে তোমাকে বসাবো, তুমি যখন আসবে কি না আসবে, আমি সর্বদা তোমার জন্য অপেক্ষা করে থাকবো। তো এগুলো কখন আসে? এগুলো কিন্তু ধ্যানের মাধ্যমেই আসে। এই জ্ঞানগুলো কিন্তু আমরা ধ্যানের মাধ্যমেই পেয়ে থাকি, এটা এমনি এমনি কখনোই আসে না। যখন আমরা ধ্যান করব তখন এই চিন্তনগুলো আমাদের ক্লিয়ার হবে যে বাহ্যিক আড়ম্বরের মধ্যে কখনো ঈশ্বর বাস করে না। ঈশ্বর বাস করাতে হলে নিজের হৃদয়ে আগে সেই জায়গাটা তৈরি করতে হয়, আর সেটা ধ্যানের মাধ্যমে। তো চলুন শুরু করে দিচ্ছি। আজকের যে চ্যাপ্টার বা ক্যাপশন যাই বলি না কেন, সেটা হচ্ছে পবিত্র ওঙ্কার ধ্বনি। পবিত্র ওঙ্কার ধ্বনি। হে পিতা, যে মহাজাগতিক ধ্বনি থেকে সকল স্পন্দনের উৎপত্তি, তোমার সেই ধ্বনি আমাকে শুনতে শেখাও। সকল ধ্বনির মহাজাগতিক সঙ্গীত স্বরূপ যে ওঙ্কার, সেই রূপে তুমি আমার নিকট প্রকাশিত হও। এতই কি সোজা? আমাদের মানব জীবনে এতটাই কি মানে সোজা হয়ে যাবে যে আমি ডাকলাম, হে মহাজাগতিক ধ্বনি তুমি আমাকে শোনাও, হে পিতা তুমি আমাকে দর্শন দাও, সেই ধ্বনি নিয়ে আমার কাছে আসো? একদমই সোজা নয়, এতটাও সোজা নয়। সোজা কখন হবে? যখন আমার চিন্তনকে আমি পরিষ্কার করব, আমার বাককে শুদ্ধ রাখবো, আমার আহারকে সাত্ত্বিক রাখবো, তখন এইগুলো শোনা যাবে। এবং ধ্যান করতে হবে, ধ্যানের মাধ্যমে শুরু করতে হবে প্রথম ওমকার ধ্বনি শোনা। ধ্যান করতে করতে যখন আমরা অভ্যস্ত হয়ে যাব, যখন আমি তৈরি হয়ে যাব, ধ্যানে যখন আমি পটু হয়ে যাব, তখন কিন্তু আমি চেষ্টা করলে সর্বদাই ওমকার ধ্বনির সঙ্গে কানেক্টেড হতে পারবো। এটা কিন্তু বাহ্যিক পুজো, প্রদীপ দেখানো, আগরবাতি জ্বালানো, এটা দিয়ে কোনো মতেই সম্ভব নয়। আমাকে নির্জনে বসতে হবে, আমাকে তোমার জন্য ধ্যান করতে হবে হে প্রভু, তবেই তিনি সাড়া দেবেন, তবেই তিনি আসবেন, তবেই আমি ওমকার ধ্বনি শুনতে পাবো। তো এখানে গুরুজি তার অন্তরাত্মাতে প্রার্থনা করছে, হে পিতা, যে মহাজাগতিক ধ্বনি থেকে সকল স্পন্দনের উৎপত্তি, তোমার সেই ধ্বনি আমাকে শুনতে শেখাও। সকল ধ্বনির মহাজাগতিক সঙ্গীত রূপ যে ওঙ্কার, সেই রূপে তুমি আমার নিকট প্রকাশিত হও। হে পবিত্র আত্মা, হে পবিত্র ওঙ্কার ধ্বনি, তোমার সর্বব্যাপী অনাহত ধ্বনি শোনার সময় আমার চৈতন্য যেন বিস্তার লাভ করে। আমাকে এই অনুভূতি দাও যে আমি যেমন মহাজাগতিক সমুদ্র, তেমনি আবার আমি তারই দেহ কঙ্কন রূপে এক ক্ষুদ্র তরঙ্গ। সর্বব্যাপী অনাহত ধ্বনি শোনার সময় আমার চৈতন্য যেন বিস্তার লাভ করে। চৈতন্য কিন্তু দীর্ঘব্যাপী, যার জন্য বলেছে চৈতন্য বিস্তার লাভ করে। এবং সেই অনুভূতি দাও আমি যেন মহাজাগতিক সমুদ্র, তেমনি আবার আমি তারই কঙ্কন স্বরূপ একটি ক্ষুদ্র তরঙ্গ, মহাজাগতিকের একটি ক্ষুদ্র তরঙ্গ, এই অনুভূতি দাও। ঈশ্বরের সান্নিধ্য তথা ঈশ্বরের অনুভূতি পেতে গেলে একান্তে নির্জনে ধ্যানের মাধ্যমে এই অনুভূতিগুলো আমাদেরকে পেতে হয়।
আবারও আরেকবার বলি প্রিয় বন্ধুরা, যারা যারা সাধ্যা অনুষ্ঠান শুনছেন, যারা যারা এখনো ধ্যানে আসেননি, আপনারা ধ্যানে একবার এসে দেখুন, এই সমস্ত কথা তখন আপনার মধ্যেই সত্য হয়ে যাবে। গুরুজি যেমন বার্তা দিয়ে গেছে, যেমন মেসেজ দিয়ে গেছে, সমস্তটাই সত্যি হয়ে যাবে আপনার অঙ্গে অঙ্গে। হে সর্বব্যাপী মহাজাগতিক প্রণবধ্বনি, আমার ভিতর দিয়ে প্রতিধ্বনিত হও, আমার চৈতন্যকে দেহ থেকে বিশ্বের মধ্যে প্রসারিত করো এবং সর্বত্র অনুপ্রবিষ্ট চিরন্তন আনন্দকে তোমার মধ্যে অনুভব করতে শেখাও। আমি একটি ব্যক্তি কি করে বিশ্বের মধ্যে প্রসারিত হতে পারি? আমি তো এই ঘরের মধ্যে আবদ্ধ আছি। আমি কি কোনো যানবাহন ছাড়া সারা বিশ্বে ভ্রমণ করতে পারি এই ঘরে বসে? কি কথাটা একটু কৌতূহলবশত হলেও, অবাস্তব মনে হলেও এটা কিন্তু সম্ভব। এখন যদি বলে বসেন কি করে সম্ভব, আপনি ঘরে বসে আপনি সারা বিশ্ব পরিভ্রমণ করবেন কি করে? হ্যাঁ প্রিয় বন্ধুরা, এটাও সম্ভব। এটা হলো আপনি যখন ধ্যানে বসবেন, ধ্যান সঠিক ওয়েতে অনুশীলন করতে করতে আপনি একটা যাত্রা করবেন, স্পিরিচুয়াল জার্নি বলতে পারেন, অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারেন। আপনার এই স্থূল শরীরটা এখানেই বসে বসে যখন ধ্যানে মগ্ন থাকবে, আপনার সূক্ষ্ম শরীর তখন সর্বত্র ভ্রমণ করে আসতে পারে। এতটাই মাহাত্ম্য রয়েছে ধ্যানের। চলে আসুন না আপনারা সবাই ধ্যানে। গুরুজি কিন্তু সেই মেসেজ আমাদেরকে দিয়ে গেছেন। সঙ্গে সঙ্গে ব্রহ্মর্ষি পত্রীজি, সুভাষ পত্রীজি, গুরুজিকে আমার কোটি কোটি প্রণাম জানাই এবং গুরু সন্দীপ স্যারকেও প্রণাম জানাই আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, শ্রদ্ধা অনুষ্ঠান করার জন্য। হে অনন্ত শক্তি, হে অনন্ত জ্ঞান, তোমার আধ্যাত্মিক স্পন্দনের দ্বারা আমার মধ্যে পুনঃ শক্তি সঞ্চার করো। তোমার আধ্যাত্মিক স্পন্দনের দ্বারা আমার মধ্যে পুনঃ শক্তি সঞ্চারণ করো। আধ্যাত্মিক স্পর্শেই সত্যি এত শক্তি অর্জন করা যায়, এত কসমিক এনার্জি দেহের মধ্যে প্রবেশ করানো যায়, যে শক্তির মাপক এখনো তৈরি করা যায়নি। তো আধ্যাত্মিক শক্তি এমনই তার গুণ, এমনই তার বিস্তার, এমনই তার প্রসার, এমনই তার অলৌকিক ক্ষমতা। সমস্তটাই ধ্যানে সম্ভব। মুখে বলে বোঝানোর মতো ক্ষমতা বোধহয় কারো নেই। যে যে ধ্যানে গেছেন, এরকম শক্তির সঙ্গে বুঝতে পেরেছেন, শক্তির অনুভূতি বুঝতে পেরেছেন, সেই একমাত্র গুরুজির এই মেসেজগুলো বুঝতে পারবে। হে মহাজাগতিক ওঙ্কার ধ্বনি, আমার পথ প্রদর্শক হও, আমার সঙ্গে থাকো এবং আমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসো। হে মহাজাগতিক ওঙ্কার ধ্বনি, মহাজাগতিক ওঙ্কার ধ্বনি বলা হচ্ছে। আদি থেকে এই ধ্বনি সর্বত্র ওঙ্কার ধ্বনি বেজে চলেছে, কিন্তু আমাদের এই স্থূল শরীরে সেই ধ্বনি শোনার মতো ক্ষমতা নেই, যা সর্বদা বিরাজমান, সর্বদা সত্যি এবং সর্বদা সে ওঙ্কার গর্জন করে চলেছে। এটাও শোনা সম্ভব। আপনারা ধ্যানে আসুন, সমস্তটাই শুনতে পাবেন। পরের সুন্দর একটি ক্যাপশন বা লাইন বা হেডলাইন, যেটাই বলি না কেন, আমি নিজ গৃহপানে উড়ে চলেছি, হে নীল আকাশের গৃহ বিদায়। নিজ গৃহ বলতে এই ঘরটা নয়, ইউনিভার্সকে বলেছেন গুরুজি। হে নীল আকাশের গৃহ বিদায়, বিদায় দিচ্ছে গুরুজি। হে তারকাপুঞ্জ, হে মহাকাশের প্রখ্যাত জ্যোতিষ্কগণ এবং মহাশূন্যের
রঙ্গমঞ্চে তোমাদের যাবতীয় অভিনয় সব কিছুর কাছ থেকে বিদায় নিচ্ছি। ইউনিভার্স যে সমস্ত কিছু সাজিয়ে রেখেছে মহাশূন্যে, সেই মহাশূন্যের রঙ্গমঞ্চ থেকে গুরুজি যেন বিদায় নিচ্ছেন। হে ফুলদল, তোমাদের সৌন্দর্য ও সৌগন্ধে বন্ধন থেকে বিদায় নিচ্ছি। প্রাকৃতিক যে সুন্দর সুন্দর ফুল সৃষ্টি করে রেখেছে, সেই ফুলকেও যেন গুরুজি বিদায় জানাচ্ছে। তোমরা আমাকে আর ধরে রাখতে পারবে না, আমি আমার স্বগৃহপানে উড়ে চলেছি। সূর্যের উষ্ণ আলিঙ্গন তোমাকে বিদায় জানাচ্ছি। এখানে আর সূর্য দেবতাকেও গুরুজি বিদায় জানাচ্ছে। হে স্নিগ্ধ সন্তাপ পথহারী পরম সুখকর মৃদু মন্দ সমীরণ, তোমাকেও বিদায় জানাচ্ছি। মৃদু মন্দ সমীরণ, বাতাসকেও, পবন দেবতাকেও বিদায় জানাচ্ছেন। হে চিত্ত বিনোদনকারী মানবীয় সঙ্গীত, তোমাকেও বিদায় জানাচ্ছি। চিত্তকে বিনোদন করে যে মানবের গান, সেই গানকেও বিদায় জানাচ্ছে গুরুজি। পার্থিব ইচ্ছা ও ভাবের মদিরা পান করে এবং বিবিধ চিন্তার পরিষদ পরিধান করে তোমাদের সঙ্গে আমি বহুকাল বসবাস করেছি ও নৃত্য মোদে কাল কাটিয়েছি। এই আমি এই প্রপঞ্চের মাদকতা পরিত্যাগ করছি। পার্থিব ইচ্ছা ও ভাবের মদিরা পান করেছে। গুরুজি বলছে পার্থিব ইচ্ছা ও এই যে বাহ্যিক যে ইচ্ছাগুলো থাকে, সেই ইচ্ছা আর ভাবের মদিরা পান করে বিভিন্ন ধরনের ভাব তরঙ্গের মধ্যে আমাদের জীবন অতিবাহিত করতে হয়। সেই ভাবটাকে সুন্দর করে মদিরা বলেছে। তো মদিরা তো পান করার জন্য, তো বলছে বাহ্যিকের যা যা একটা সংসারে যা যা করণীয়, যা যা ব্যাপার, একটা মানুষকে বাঁচতে গেলে যে যে ব্যাপারগুলোর মধ্যে দিয়ে আমাদের উদযাপিত হতে হয়, সেটাকে মদিরা হিসাবে পান তো অবশ্যই করতে হবে। আমাকে বেঁচে থাকতে গেলে আমাকে একটা বস্ত্র পরিধান করতে হবে, মাথার উপর ছাদ করতে হবে, যাতায়াতের জন্য একটা সাইকেল, মোটরসাইকেল, গাড়ি যাই বলি না কেন, সেগুলো আমার কাছে রাখতে হবে। এই যে ব্যাপারগুলো, এটাকে একটা ভাব বলেছেন। আর সেটা মদিরা হিসাবে বাঁচতে গেলে পান করতে হয়েছে। তোমাদের সঙ্গে আমি বহুকাল বসবাস করেছি, নৃত্য মোদে কাল কাটিয়েছি। এই সমস্ত কিছু নিয়েই বহুদিন তো বাস করতে হয় আমাদের, সেই কথাটি বলেছে। বহুকাল কাটিয়েছে, এখন আমি এই প্রপঞ্চের মাদকতা পরিত্যাগ করছি। সমস্ত কিছুকে আমি যেন পরিত্যাগ করে কোথাও একটা যাচ্ছি। হে পেশি, অস্থি ও দেহের চঞ্চলতা, তোমাদের বিদায়। নিঃশ্বাস প্রশ্বাস তোমার কাছেও বিদায়। আমার যে পঞ্চ তত্ত্ব দিয়ে যে শরীরটা তৈরি হয়েছে, পেশি দিয়ে, রক্ত দিয়ে, কোষ দিয়ে, অস্থি দিয়ে, তার মধ্যে মনের চঞ্চলতা, সমস্ত কিছুর কাছে গুরুজি বিদায় নিচ্ছে, বিদায় জানাচ্ছে, নিজের কাছে বিদায় জানাচ্ছে, নিজের শ্বাস প্রশ্বাসের কাছেও বিদায় জানাচ্ছে। আমি আমার বক্ষ থেকে তোমায় পরিত্যাগ করছি। হে হৃদয় স্পন্দন, আবেগ সকল চিন্তারাজি এবং স্মৃতিসমূহ বিদায়। আমি শব্দহীন এক আকাশযানে চড়ে গৃহপানে উড়ে চলেছি। ঈশ্বরের মধ্যে আমি আমার হৃদয় স্পন্দন অনুভব করব বলেই উড়ে যাচ্ছি। আমি আমার চৈতন্যর বোম জানে উড়ে ঊর্ধ্বে, অধ, দক্ষিণে, বামে, ভিতরে, বাহিরে সর্বত্র উড়ে চলেছি। আমি দেখতে চাই এই অসীম ব্যাপ্তির মধ্যে সর্বত্র আমি অনুক্ষণ আমার পিতার পবিত্র সান্নিধ্যে রয়েছি। পরের আরেকটি সুন্দর ভাগ।
চ্যাপ্টারের ভাগ। আমি সকলের দৃষ্টি মাধ্যমে দেখি। আচ্ছা, আমি ওইটা বলিনি। আমি সর্বত্রই বিরাজমান, তার মানে সব কিছুর মধ্যেই সেই আমি। আমি সকলের দৃষ্টির মাধ্যমে দেখি। আমি সকলের হাত দিয়ে কাজ করি, সকলের পা দিয়ে হাঁটি। বাদামি, শ্বেত, জলপাই, পীত, লাল, কালো সকল বর্ণের দেহেই আমার দেহ। কত সুন্দর একটি মেসেজ। যখন কেউ আমাদের এই দেহটাকে যখন ছেড়ে যাবে, সমাধি নেবে বা দেহটাকে ত্যাগ করবে, তো সেটা নিয়ে যেন কেউ আমরা দুঃখিত না হই। সেই তারই একটু স্পর্শ যেন এখানে পেয়ে যাচ্ছি। বলছেন, আমি যখন থাকবো না তখন কিন্তু আমি সকলের দৃষ্টি দিয়ে দেখব। আমি তোমাদের সকলের দৃষ্টি দিয়ে আমার দৃষ্টি নিয়ে আমি দেখতে পাবো। আমি সকলের হাত দিয়ে কাজ করি। তোমাদের যে প্রত্যেকের হাত রয়েছে, সেই হাত যেন আমার, আমি সেটা দিয়ে কাজ করি। তোমার পা দিয়ে আমি পদচারণা করি, এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে চলি। বাদামি, শ্বেত, জলপাই, পীত, লাল, কালো সকল বর্ণের দেহেই আমার দেহ। কোনো ভেদাভেদ নেই। কালো, ফর্সা সমস্ত দেহই আমার দেহ। আমি সকল লোকের মন দিয়ে চিন্তা করি। সমস্ত মনের চিন্তার সেই আমি। আমি সকলের স্বপ্নের ভিতর দিয়ে স্বপ্ন দেখি। তোমরা যে স্বপ্ন দেখো তার ভেতর দিয়েই আমিও স্বপ্ন দেখি। আমি সকলের অনুভূতির ভিতর দিয়ে অনুভব করি। আমি চিরন্তন হাস্য। সকলের মুখে আমারই হাসি বিকশিত হচ্ছে। সকল ঈশ্বর পিয়াসীর অন্তরে আমি উৎসাহের তরঙ্গ। আমি সেই জ্ঞানের বাতাস যা সর্বমানবের দুঃখ ও দীর্ঘশ্বাসকে লুকিয়ে দেয়। আমি সকল জীবের মধ্যে প্রবাহিত নীরব জীবনানন্দ। হে পরমপিতা, তোমার ভিতর মুক্তি পাবার শিক্ষা আমাকে দাও। আমি যেন জানতে পারি এই সংসারে আমার বলতে কিছুই নেই, সকলই তোমার। তোমার সর্বব্যাপ্তিত্বই যে আমার প্রকৃত গৃহ, এই শিক্ষা আমাকে দাও। সুন্দর মেসেজ। হে পরমপিতা, তোমার ভিতর মুক্তি পাওয়ার শিক্ষা আমাকে দাও। তোমার মধ্যে যে মুক্তি রয়েছে সেই শিক্ষা আমাকে দাও। মুক্তির জন্য যেন আমি অন্য কোথাও ছুটাছুটি না করি। তোমার ভেতরেই আমার মুক্তি রয়েছে। নির্জনে একান্তে ধ্যানের মাধ্যমে সেটা জানা যায়। এই সংসার বলতে আমার কিছু নেই, সকলই তোমার। এবং আমার মনটাকে যেন আমরা সেরকম করে রাখতে পারি, সংসারে যা কিছু হচ্ছে সমস্ত কিছু পূর্ব নির্ধারিত। তাই শুধুমাত্র এই মানব দুটো চোখে পর্যবেক্ষণ করে যাই। একজন আইডিয়াল অবজারভার হতে পারি, যেন সমস্ত কিছু সাক্ষী রেখে দেখতে পারি। এই শিক্ষাটা আমাকে দাও। এটা নিয়ে যেন কোনো ছেঁড়াছিঁড়ি না করি, দ্বন্দ্ব না করি, বিবাদ না করি। এটা হলো না কেন, ওটা হচ্ছে কেন, ওটা আমার বিরুদ্ধ, এটা যেন একদমই না করি। তোমার সর্বব্যাপ্তিত্বই যে আমার প্রকৃত গৃহ। তুমি যেভাবে পরিব্যাপ্ত করে রেখেছ সবটাই আমার ঘর। এই শিক্ষা আমাকে দাও, এই শক্তি আমাকে দাও। হে মহাজাগতিক নীরবতা, মহাজাগতিক শক্তিকে নীরবতার মাধ্যমেই পাওয়া যায়। স্রোতবিহীন কলকল শব্দে, নাইটিঙ্গেল পাখির গানে, শঙ্খধ্বনি ও সমুদ্রের উর্মিমালার গর্জনে এবং সকল পুঞ্জিত স্পন্দনের মধ্যে আমি তোমারই কণ্ঠস্বর শুনতে পাই।
এখানে একটু না বললে নয়। শ্রী শ্রী পরমহংস যোগানন্দাজি একজন মারাত্মক মাপের সাহিত্যিক ছিলেন। ওনার প্রত্যেকটা বইতে এত সুন্দর করে বাংলা সাহিত্যকে তুলে ধরা হয়েছে, তুলে ধরেছেন গুরুজি। আহ, উম, মানে অপূর্ব সব ভাষা, অপূর্ব মাধুর্য সেই ভাষার। আর সারসংক্ষেপ একজন মানে ব্রেনি, মেধা সাহিত্যিককেও বোধহয় হার মানাতে একদম পটু। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এত সুন্দর বাংলা লেখা গুরুজির। আপনারা অন্য অন্য বইগুলোও দেখবেন, সাধ্যায় শুনবেন, খুব ভালো লাগবে। আর আবারও ধন্যবাদ জানাই ব্রহ্মর্ষি গুরুজি সুভাষ পত্রীজিকে। তিনি প্রত্যেকটা মানুষকে সাধ্যায় করতে বলেছেন। অন্য কারোর সঙ্গে দুটো বাজে কথা না বলে সাধ্যায় করুন। অন্তত সারাদিনে ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়েও যদি আপনার জীবনযাত্রাটা হয়, তবুও একটা পেজ পড়ুন। অথবা ফোনটাকে চালিয়ে একটু স্পিকার হাইতে দিয়ে আপনি আপনার কর্ম করে যান, কথাগুলো শুনুন, সাধ্যায়টা শুনুন। কারণ পত্রীজি, গুরুজি এখানে বলেছেন যে লিসেনিং ইজ দ্য বিগেস্ট হিলিং। আপনি যখন শুনবেন, আপনি নিজে থেকে হিল হতে থাকবেন। সাধ্যায়ের মাধ্যমে এমনই গুণাগুণ রয়েছে, কারণ এখানে প্রত্যেকটা এনলাইটেড মাস্টার তথা গুরুর যে বইগুলো রয়েছে, তেনার জীবনধারা, তেনার বাক্য এখানে প্রকাশিত হয়, তাই হিলিং হতে বাধ্য। এখানে একটা হিলিং, একটা এনার্জি কাজ করে, যেহেতু এইগুলো তেনার বাণী। যেমন গীতা পড়লে হিলিং হওয়া যায়, অন্যান্য গ্রন্থগুলো পড়লে যেমন হিলিং হওয়া যায়, কারণ সমস্তটাই মাস্টারদের বাণী থাকে, এটাই কারণ। হে প্রিয় ঈশ্বর, আর শুধু কথা নয়, কথায় নয়, এবার আমার হৃদয়ের দীপ্ত প্রেম দিয়ে আমি যেন তোমার পুজো করতে পারি। হে প্রিয় ঈশ্বর, আর শুধু কথা নয়, হে পরমপিতা প্রিয় ঈশ্বর, আমি আর কথা বলবো না, এবার আমার হৃদয়ের দীপ্ত প্রেম দিয়ে আমি যেন তোমার পূজা করতে পারি। আবারও সুন্দর মেসেজ। ঈশ্বরকে পূজা করতে গেলে ফুল, বেলপাতা, প্রসাদ, মিষ্টি, মানে পরমান্ন, এই সমস্ত কিছু প্রয়োজন হয় না। তাহলে প্রয়োজন কি হয়? প্রয়োজন হয় প্রেম। প্রেম দিয়ে ঈশ্বরকে পুজো করতে হয়, তবেই ঈশ্বর সাড়া দেয়, আসে। এখানে বাহ্যিক কোনো কিছুই লাগে না। তোমার যে বিরাটত্ব, যে অপরিবর্তনীয়তা সকল বস্তুর পশ্চাতে রয়েছ, তা আমায় দেখতে শেখাও। সকল বস্তুর পেছনে যে কার হাত, কার দ্বারা সকল কাজ সম্পন্ন হচ্ছে, সেই বস্তুটিকে আমি দেখতে চাই। সেটা হচ্ছে তুমি পরম পিতা, তোমাকে আমি দেখতে চাই। এর থেকে আমি যে তোমার অপরিবর্তনীয় সত্তার একটি অংশ, সে কথা যেন বুঝতে পারি। আবারও সুন্দর মেসেজ। আমরা সবাই পরমাত্মার এক ক্ষুদ্রতম অংশ। তো গুরুজি এখানে বলছে সেই কথা যেন আমি বুঝতে পারি। এই কথা তো আমি শুনেছি, সবাই বলছে যে আমি পরমাত্মার অংশ, আমি কোনো দেব দেবী দেবতার অংশ। এটা আমার শোনা কথা, এটাকে আমি পরোক্ষ করব কি করে? সেই একই কথায় আবারও আসবো প্রিয় বন্ধুরা, ধ্যান করতে হবে, তবেই তো বোঝা যাবে আমি কে, আমার কাজ কি, সমস্তটাই তখন বোঝা যাবে। হে পরাক্রমী মহাসাগর,
প্রার্থনা করি আমার সকল আকাঙ্ক্ষার নদীগুলি নানান অসুবিধায় মরুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে শেষে যেন তোমার মধ্যেই মিশে যায়। হে পরাক্রমী মহাসাগর, প্রার্থনা করি আমার সকল আকাঙ্ক্ষার নদীগুলি নানান অসুবিধা স্বরূপ মরুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে শেষে যেন তোমার মধ্যে দিয়ে মিলে যায়। এখানে প্রাকৃতিক নিদর্শনটা কিন্তু সুন্দর দিয়েছে যে আমার যে নদীগুলি রয়েছে আমার আকাঙ্ক্ষার নদীগুলি, আমার তো আকাঙ্ক্ষা অনেক, তা আকাঙ্ক্ষাগুলো কিন্তু কঠিন একটা ওয়ে দিয়ে যাক, কঠিন একটা পথ দিয়ে যাক। যেমন যদি কোনো নদীগুলি মরুর মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে কিন্তু অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, কেন কি স্বচ্ছভাবে মরুর মধ্যে দিয়ে নদী প্রবাহিত হতে গেলে তাকে অনেকটা আগে চুষে নেবে, মানে মরুভূমি আগে অনেক জলকে আগে নিজে গিলে নেবে, চুষে নেবে, শুষে নেবে, তারপরে কিন্তু নদী তার স্বচ্ছভাবে প্রবাহিত হতে পারবে। তো তেমনই বলেছে যে আমার আকাঙ্ক্ষার নদীগুলি, মানে আমি তো তোমাকে পাওয়ার যে আকাঙ্ক্ষা তৈরি করেছি, আমাকে খুব ইজি ওয়েতে সেটা দিও না, কঠিনভাবে যাক, তারপরে তুমি আসো, তারপরে আমাকে ফল দাও। সেরকমই মেসেজ এখানে দিয়েছেন গুরুজি। আমি মহাব্যোমে আগুন জ্বালিয়ে তার বক্ষে অদগ্ধ ও মৃত্যুহীন থেকে গড়াগড়ি খাবো। মহাশূন্যের মধ্যে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় তার বক্ষে অদগ্ধ হয়ে মৃত্যুহীন থেকে গড়াগড়ি খাবো। কেমন কঠিন আকাঙ্ক্ষাগুলি। আমি অনন্তের ভিতর ডুবে যাব, কোনো দিনও তার সীমানাতে পৌঁছাতে পারবো না। আমি সোৎসাহে ছুটব এবং সকল গতির মধ্যে, সকল অচঞ্চল শূন্যতার মধ্যে ছড়িয়ে দেব আমার হাসিখানি। এতটা কঠিন আকাঙ্ক্ষার মধ্যেও আমার হাসিটা আমি ঠিক ছড়িয়ে দেব শুধুমাত্র তোমার জন্যে, হে পরমপিতা। হে পরমপিতা, আমাকে জাগ্রত করো, আমি যেন এই দেহরূপী আবদ্ধকারী কবর থেকে মুক্ত হয়ে মহাজাগতিক চেতনায় উত্থিত হতে পারি। এই যে আমার দেহরূপী একটা কবর রয়েছে, মানে আমাকে আটকানো রয়েছে আমার মনটাকে, সেই কবর থেকে আমি মুক্ত হয়ে আমি শূন্য স্তরে যেন পৌঁছাতে পারি, এই সমস্ত কবর থেকে মুক্ত হয়ে মহাজাগতিক চেতনা, দেহ চেতনার উদিত হতে পারি। হে অমর প্রেম স্বরূপ, তোমার প্রেমের সঙ্গে আমার প্রেমকে যুক্ত করো। তোমার যে অসীম প্রেম রয়েছে, আমার যে জাগানো প্রেম, সেই প্রেমকে একসঙ্গে যুক্ত করে দাও। তোমার আনন্দের সঙ্গে আমার জীবনকে গ্রথিত করো এবং তোমার মহাজাগতিক চৈতন্যর সঙ্গে আমার মনকে সংযুক্ত করো। মহাজাগতিক চৈতন্যর সঙ্গে আমার মনকে সংযুক্ত করো। কখন মহাজাগতিক চৈতন্যর সঙ্গে মনকে সংযুক্ত করা যায়? ধ্যানের মাধ্যমে। ধ্যানের মাধ্যমেই সম্ভব মহাজাগতিক চৈতন্যের স্তরে পৌঁছানো। আবারও বলবো প্রিয় বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখছেন, এই স্বাধ্যায় অনুষ্ঠানকে অন্য একজনের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দিন। এছাড়াও আমাদের PSSM ত্রিপুরার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে অন্য অন্য মাস্টারেরাও সুন্দর সুন্দর অজানা সব তথ্যগুলো স্বাধ্যায় করছে, যেটা আমরা একভাবে জেনেছি, কিন্তু সেই বিষয়গুলি টোটালি অন্য রূপে এখনো পর্যন্ত কোথাও এইভাবে প্রকাশিত হয়নি। শুধুমাত্র এই প্ল্যাটফর্মেই এত সুন্দর সুন্দর সাধ্যায় অনুষ্ঠান প্রকাশিত হচ্ছে, সাধ্যায় অনুষ্ঠান করা হচ্ছে। থ্যাংক ইউ গুরু সন্দীপ স্যারকে, থ্যাংক ইউ আমাদের সবার গুরু ব্রহ্মর্ষি সুভাষ পত্রীজিকে। বারংবার আমার প্রণাম তথা ধন্যবাদ জানালেও কিছুতেই আমরা শোধ করতে পারবো না। সুন্দর সূচি
সত্য এবং তোমার পরমানন্দের অমর নির্ঝর ছড়া অন্য কিছুই যেন আমি দেখি না। সুন্দর সূচি সত্য এবং তোমার পরমানন্দের অমর নির্ঝর ছাড়া অন্য কিছুই যেন আমি দেখতে, অন্য কিছু যেন আমি না দেখি। সত্যি এমন গভীর চেতনে গুরুজি পৌঁছাতে চান যেখানে অন্য কিছু আর দেখতে চাইছেন না, সমস্ত কিছুই যেন আধ্যাত্মিক চেতনের দ্বারা উন্মুক্ত থাকে। হে মা জগৎজননী, বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র আমি তোমার পদক্ষেপের সব ছন্দ শুনতে পাই। তোমার সেই প্রলয় নৃত্যের পদধ্বনি শোনা যায় গুরুগম্ভীর মেঘ নির্মশে আর অনুপরমাণুতে মৃদু সঙ্গীতে। জগৎজননী যে সর্বদা নূপুর পায়ে সুন্দরভাবে ছমছম করে হেঁটে চলেছে, আর সর্বত্র পরমাণুর যে মৃদু সঙ্গীত চলছে সেটা গুরুজি শুনতে পাচ্ছে। ওম ও কুটস্থ চৈতন্যর ব্যাখ্যা এখানে গুরুজি কিভাবে দিয়েছে চলুন আমরা স্বাধ্যায়ের মাধ্যমে জানতে পারি। পরমহংস যোগানন্দ যোগী কথা অমৃতিতে বলেছেন, সেই সান্ত্বনাদায়িনী যিনি পবিত্র আত্মা, যাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনি সব বিষয়ে তোমার শিক্ষা দেবেন, আর আমি তোমাদের যা কিছু বলেছি তা মনে করিয়ে দেবেন। ঈশ্বর পিতারূপে অব্যক্ত আর কম্পমান সৃষ্টির অতীত। পুত্ররূপে ঈশ্বর হচ্ছেন খ্রিস্ট চৈতন্য, কম্পমান সৃষ্টির অধীন। এই খ্রিস্ট চৈতন্য হচ্ছে একজাত অথবা অনাদি অব্যক্তের একমাত্র প্রতিরূপ। আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি চলে যাচ্ছি পরের অধ্যায়ে। পরের অধ্যায় হচ্ছে ঈশ্বরকে খুঁজে পাওয়া। ঈশ্বরকে কি করে খুঁজে পাওয়া যায় সেই সুন্দর কাহিনী এখানে গুরুজি আমাদেরকে উপহার দিয়ে গেছেন। তো ঈশ্বরকে খুঁজে পাওয়া অধ্যায়ের প্রথম যে ক্যাপশন, শান্তি লহরী বিস্তার প্রসঙ্গে। তোমার ভুরু মধ্যস্থ তটবিহীন শান্তি সরবরাহের মধ্যে মনকে সন্নিবিষ্ট করো। তোমার চারপাশে তরঙ্গায়িত শান্তির অন্তহীন বৃত্তগুলিকে নিরীক্ষণ করো। যতই তুমি দৃঢ়ভাবে লক্ষ্য করবে ততই তুমি অনুভব করবে এই শান্তির ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গগুলি ভুরু মধ্য থেকে ললাট দেশে, সেখান থেকে তোমার অন্তঃকরণে এবং অন্তঃকরণ থেকে তোমার জীবদেহের প্রতিটি কোষে পরিব্যাপ্ত হচ্ছে। এখন শান্তি তরঙ্গ তোমার দেহ উপকূলে ছাপিয়ে তোমার বিরাট মানুষ ক্ষেত্রকে প্লাবিত করছে। শান্তির এই প্লাবন তোমার মনের সীমানা অতিক্রম করে অন্তহীন দিকে ছড়িয়ে দিচ্ছে। হে ঈশ্বর, শান্তির তরবারি নিয়ে আমি যেন নানা সংকটের সঙ্গে লড়াই করে অগ্রসর হতে পারি। আমি যে এই যে সুন্দর শান্তি পরমানন্দ পাচ্ছি, এই তরবারি নিয়ে যেন আমি নানা যে সংকট আসবে আমার জীবনে সমস্তটাই যেন আমি লড়াই করে অগ্রসর হতে পারি, মানে সমস্ত কিছুকে যেন আমি হারিয়ে দিয়ে চলতে পারি। এই যে ধৈর্য, এই যে শক্তি কোথা থেকে আসবে? একটা মানুষ কি বিনা প্রতিক্রিয়ায় জীবন চালাতে পারবে? যদি বলি পারবে, সেটা সম্ভব ধ্যানে। ধ্যান আপনাকে সঠিক জীবনের দিশা দেখায়, ধ্যান আপনাকে নীরবতা শেখায়, ধ্যান আপনাকে জীবনের পরিবর্তন শেখায়, ধ্যান আপনাকে সঠিক পথে চালিত করতে শেখায়, ধ্যান আপনাকে মানসিকভাবে শান্তি দিতে শেখায়, ধ্যান আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখতে শেখায়। তাহলে আপনি কি হয়ে গেলেন? আপনি তো আত্মনির্ভর হয়ে গেলেন। আপনাকে শরীরের জন্য ডক্টরের পিছনে ছুটতে হলো না, মানসিক শান্তির জন্য অপরের
গাল গল্প শুনতে হলো না। আপনি পুরোটাই স্বনির্ভর হয়ে গেলেন। আপনি ঈশ্বর খুঁজতে মন্দিরে মন্দিরে গেলেন না, নিজেই আপনি ঈশ্বর জেনে গেলেন। তাহলে তো আপনি স্বনির্ভর। আমরা তো সেই একটা জিনিসকে ভয় পাই, ভুল করা যাবে না, ঈশ্বর ওপর থেকে দেখছে, আমাকে শাস্তি দিয়ে দেবে। তো সেই ঈশ্বর যদি আমি স্বয়ং হয়ে যাই, সঠিক ট্রান্সফর্মে নিয়ে আসি জীবনটাকে, সঠিক দিশায় আমি অগ্রসর হই মৃত্যুর আগ পর্যন্ত, তাহলে তো আমি স্বনির্ভর। এত কিছু একটা জিনিসই শেখায়, সেটা হলো ধ্যান। যারা যারা সাধনায় শুনছেন বন্ধুরা, আপনারা খুব দ্রুত ধ্যানে চলে আসুন, আমাদের সঙ্গে ধ্যানে কানেক্টেড হয়ে যান সবাই। আমাদের চ্যানেলের নাম্বার যাবে, স্যারের নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করে ধ্যানে প্রবেশ করুন। এবং আমাদের প্ল্যাটফর্মে কোনো প্রকার অর্থ নেওয়া হয় না ধ্যান শেখানোর জন্য। এখানে যে আমরা দুবেলা ধ্যান অনুশীলন করি, প্র্যাকটিস করি আমরা 8:30 থেকে 9:30, রাত্রেবেলা সকাল 5টা থেকে 6টা, বিনামূল্যে, কোথাও এরকম নেই। এবং আমরা ঘরে বসে অনলাইনে বিনা পয়সায় প্রত্যেক দিন ধ্যান সাধনা করতে পারছি। ধন্যবাদ স্যার আপনাকে। আমি চিরন্তন শান্তির রাজপুত্র। অভিজ্ঞতার তরঙ্গ মঞ্চে আমি বিষাদ ও আনন্দের স্বপ্নময় নাটকে অভিনয় করছি। শান্তি, শান্তি আমার অন্তরে প্রবাহিত হচ্ছে, বসন্ত সমীরণের মতো আমার মধ্যে দিয়ে বয়ে চলেছে। সুগন্ধের মতো শান্তি আমাকে পূর্ণ করেছে। শান্তি কিরণ রূপে আমার মধ্যে প্রসারিত হচ্ছে। শান্তি ধ্বনি ও উদ্বেগের হৃৎপিণ্ড আঘাত হানছে। শান্তি আমার অশান্তিকে দগ্ধ করছে, অশান্তিকে দগ্ধ করছে। শান্তি একটি জ্বলন্ত অগ্নিগোলকের মতো আমার সর্বব্যাপ্তিত্বকে প্রসারিত করছে, পূর্ণ করছে। শান্তি একটি মহাসমুদ্রের মতো সর্বত্র তরঙ্গায়িত হচ্ছে। শান্তি রুধিরের মতো আমার সকল চিন্তারূপ ধমনীগুলিকে প্রাণবন্ত করছে। শান্তি সীমাহীন জ্যোতিষমণ্ডলের মতো আমার অনন্তময় দেহকে ব্যাপ্ত করছে। শান্তি রূপিণী শিখা আমার সকল লোমকূপে এবং সর্বত্র বিস্তারিত হচ্ছে। শান্তি সুগন্ধি কাননের সকল প্রস্ফুটিত কুসুমের উপর দিয়ে সর্বত্র প্রবাহিত হচ্ছে। শান্তি শান্তিরূপে অমৃত ধারা সকল হৃদয়রূপী রস পেষণ যন্ত্রে আবহমান কাল ধরে নিষ্পেষিত হচ্ছে। শান্তি হলো সকল প্রস্তর, নক্ষত্র সাধুদের শ্বাস স্বরূপ। শান্তি হলো আত্মার সেই অমৃত মদিরা যা নিস্তব্ধতার পাত্রের ভিতর থেকে প্রবাহিত হচ্ছে এবং যা আমি অগণিত অণু পরমাণু মুখ দিয়ে পান করছি। এত শান্তি, এত শান্তি, এত শান্তি। পরের ক্যাপশন, স্তব্ধতা বিষয়ক ধ্যান। স্তব্ধতার মধ্যেও ধ্যান থাকে, সেই মেসেজ। আমার স্তব্ধতা প্রসারণশীল গোলকের ন্যায় চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আমার স্তব্ধতা বেতার সঙ্গীতের তরঙ্গের মতো ঊর্ধ্বে অধে বামে দক্ষিণে ভিতরে বাহিরে সর্বত্র ছড়িয়ে পড়েছে। আমার স্তব্ধতা আনন্দের অগ্নিশিখার মতো বিস্তার লাভ করেছে এবং দুঃখের ঘন জঙ্গল ও দম্ভের উচ্চ ওক গাছগুলিকে পুড়িয়ে দিচ্ছে। আমার স্তব্ধতা ইথার তরঙ্গের মতোই সর্বত্রগামী, যা পৃথিবীর পরমাণু সমূহের এবং জ্যোতিষ্ক মণ্ডলীর সঙ্গীতকে বহন করে নিয়ে চলেছে
ঈশ্বরের অনন্ত প্রসাদে। চঞ্চলতারূপ মাদক আফিন সেবনের দ্বারা আমি নিজেকে অভিভূত করতে চাই না। আমার হৃৎপিণ্ডের স্পন্দনের নিচে আমি যেন ঐশ্বরিক শান্তির উপস্থিতি অনুভব করছি। এখানে যে মাদকটা বলা হয়েছে, নিজের চঞ্চলতাকে মাদক বলা হয়েছে। সেই মাদকের দ্বারা আমি নিজেকে অভিভূত করতে চাই না। আমার হৃদয় স্পন্দনের নিচে আমি যেন ঐশ্বরিক শান্তির উপস্থিতি অনুভব করছি। আমি ধ্যান রূপ শান্তি দিয়ে আমার হৃদয়কে পূর্ণ করব। আমার হৃদয়ের পরিপূর্ণ আনন্দ দিয়ে আমি শান্তি পিয়াসী আত্মাদের সিঞ্চিত করব, ধুয়ে দেব আমার শান্তি রূপ আত্মাদের। আধ্যাত্মা জগতের সকল কৃতি পুরুষ, যেমন যীশু খ্রিস্ট, বাবাজি মহারাজ, লাহারি মহাশয়, যুক্তেশ্বর, স্বামী শঙ্করাচার্য এবং অন্যান্য গুরু স্থানীয়গণ সকলেই আমাদের পরম পিতা পরমেশ্বরের নানা প্রকাশ। আমি এই মনে করে খুশি যে ভগবানের সঙ্গে একাত্মা হওয়ার জন্য আমার যে উচ্চ আকাঙ্ক্ষা তা সকল মহান গুরুগণ দ্বারা পূর্বেই সাধিত হয়েছে। এখানে একটি সুন্দর মেসেজ আমি পেলাম, তো আপনাদের সাধ্যের মাধ্যমে আমি একটু ব্যাখ্যা করতে চাই। এতজন পূর্ণ আত্মা গুরুদের কথা কিন্তু পরমহংস যোগানন্দাজি বলেছেন যে বাবাজি মহারাজ, লাহারি মহাশয়, যুক্তেশ্বর গিরিজি, স্বামী শঙ্করাচার্য ইনারা সবাই কিন্তু পূর্ণ আত্মা। তো আমি এটাই বলতে চাই যে আমি যে আমার ইষ্ট দেবতা তথা সমস্ত এনলাইটেড মাস্টার গুরুদের আমি শরণাপন্ন হতেই পারি। আমি অমুক ধর্ম নিয়েছি বা অমুক মতে দীক্ষিত রয়েছে জন্য এই সাধ্যায় অনুষ্ঠান শুনতে পারবো না, এই ধ্যানে প্রবেশ করতে পারবো না, এই ধ্যানে যাওয়া উচিত নয়। এই ধারণাগুলো পুরোটাই কিন্তু ভুল। আপনি যে মতেই থাকুন না কেন, আপনার এনলাইটেড মাস্টারদের সান্নিধ্য পাওয়া উচিত, সান্নিধ্যে আসা উচিত এবং ধ্যান করা উচিত। চলুন আমরা আবার বইয়ের মধ্যে প্রবেশ করি। গত দিনের থেকে ঠিক তন্ময়তার সঙ্গে আমি ধ্যান করব। গতদিন যেভাবে ধ্যান করেছি তার থেকে অনেক অনেক আগ্রহ নিয়ে আমি ধ্যান করব এবং আগামী প্রতিটি দিন আমি আজ থেকে আরো অধিক গভীরভাবে ধ্যান করব। আমার এক একটা দিনের ধ্যান যতটা হয়েছে তার থেকে যেন প্রত্যেকটা দিন চাহিদা বাড়তে থাকে, সেই ইঙ্গিত এখানে গুরুজি দিয়েছে। আমার অধিকাংশ অবসর সময় আমি ধ্যানেই অতিবাহিত করব। আমার যে পুরো সময়টা থাকবে সেই সময়ের বেশিরভাগ সময়টা আমি ধ্যান করব। হে প্রভু, আমি আমার সংখ্যালব্ধ জ্ঞানের মৃদু স্পর্শের সাহায্যে আমার আত্মার বেতারটিকে সুরদগ্ধ করে আমার মনকে চঞ্চলতা থেকে মুক্ত করব, যাতে আমি তোমার মহাজাগতিক স্পন্দনের কণ্ঠস্বর, পরমাণুদের সঙ্গীত এবং প্রেমের যে মধুর ধ্বনি আমার অতি মানব চৈতন্যের মধ্যে স্পন্দিত হচ্ছে তাকে শুনতে পাই। হে পিতা চিরবর্ধমান, ধ্যাননন্দন রূপে আজ আমি তোমাকে খুঁজব। আমার হৃদয়ের মধ্যে তোমার অসীম আনন্দকে অনুভব করব এবং তোমাকে পেয়ে আমি তোমার নিকট অভিলাষিত সব কিছুই পাব। অসীম আনন্দ অনুভব করার পর আমি তোমার কাছ থেকে অভিলাষিত সব কিছু, যে বিষয়গুলো আমি আনন্দ পাই, সেই সমস্ত কিছুই পরমপিতা তোমার কাছ থেকে পাবো আমি যখন ধ্যানের মাধ্যমে তোমার অনুভূতি নেব। আমার চঞ্চল শান্তি, বেদিকার এবং গভীর ধ্যানানন্দের মধ্যে আমি যেন তোমার উপস্থিতিকে অনুভব করি, সেই শিক্ষা আমাকে দাও।
লাইনটি আমি না পড়ে আগেই বলে দিয়েছি, দেখছি বলার সঙ্গে লাইনটার মিল রয়েছে। গুরুজি এখানে বলেছেন ধ্যানে যেন এই সমস্ত কিছুটাই পাই। আমার প্রতিটি চিন্তা ও কর্ম মন্দিরে আমি যেন তোমাকে খুঁজে পাই। আমার প্রত্যেকটা চিন্তা ও কর্মের মধ্যে যেন আমি তোমাকে খুঁজে পাই। এখানে আরেকটা মেসেজ, আমাদের সব সময় সতর্ক থাকতে হবে, অ্যাওয়ারনেস যেটা বলছি। তো এটা কি করে সম্ভব? সেই শ্বাসে মন দিলে সম্ভব, না হলে এই শ্বাসের মধ্যে দিয়ে যে হাজারো থট, হাজারো ভুল ভাল চিন্তা প্রবেশ করবে, ধ্যান করা তো দূরে থাক। তো বলছে আমার প্রত্যেকটা কাজে, আমার প্রত্যেকটা চিন্তায় যেন আমি তোমাকে খুঁজে পাই। তাহলে আমি যখন সতর্কতার সঙ্গে শ্বাসটা কিভাবে ভেতরে যাচ্ছে আর বের হচ্ছে এটা পর্যবেক্ষণ করতে থাকি, তখনই তো আমার সতর্কতার সঙ্গে আমি থাকবো, ভুলভাল কোনো কিছু যেন আমার শ্বাসের মধ্যে দিয়ে প্রবেশ না করে, তবেই তো ঈশ্বর আসবে। শুদ্ধ শ্বাসের মধ্যে ঈশ্বর আসবে, সেই মেসেজ। অন্তরে তোমাকে পাবার পর বাহিরে সমস্ত লোকের এবং সকল অবস্থার মধ্যে আমি তোমাকে দেখতে পাবো। ঊষর আলোকে, গোলাপ ফুলের পাপড়িতে এবং উন্নত চরিত্রের নরনারীর মুখমণ্ডলে তোমার মধুর হাসি বিকশিত, এই বোধ আমাকে দাও। উন্নত চরিত্রের নরনারী মুখমণ্ডল বলা হয়েছে, একটা পয়েন্ট। যারা ধ্যান মার্গে আসে, যারা ধ্যান করে, সেই নর এবং নারীরা উন্নত চরিত্রের অটোমেটিক্যালি হয়ে যায়। উন্নত চরিত্র হতে গেলে কোনো জাত লাগে না, কোনো ধর্ম লাগে না, দেখতে সুন্দর লাগে না, এই বাহ্যিক বিষয়গুলি একদমই থাকে না। তো সেই ব্যক্তি উন্নত চরিত্রের নারী কিংবা পুরুষ হতে পারে, যার মধ্যে ঈশ্বর বসবাস করে। এবং গুরুজি এখানে বলেছে তাদের মুখমণ্ডলে তোমার মধুর হাসি বিকশিত হোক, এই বোধ আমাকে দাও। তাদেরকে যেন আমি দেখতে পাই, আমি যে ধ্যান করে যে অনুভূতি নিচ্ছি সেই অনুভূতির মানুষগুলো আমার সামনে এনে হাজির করো। আর এটাও সম্ভব। আমরা যখন ধ্যান করি, আমাদের চিন্তাধারার যখন শুদ্ধতা আসে, যখন আমরা ধ্যান থেকে অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি, সেই ধরনের মানুষের সঙ্গে আমাদের কানেক্টেড করে দেন পরমপিতা পরমেশ্বর, ডিভাইন, ইউনিভার্স, যাই বলি না কেন। পরের সুন্দর একটি ক্যাপশন, ঈশ্বরের প্রজ্বলিত উপস্থিতি। আমি তোতা পাখির মতো প্রার্থনা করার ছলনা পরিত্যাগ করব। বলেছে আমি তোতা পাখির মতো প্রার্থনা করার ছলনা পরিত্যাগ করব। তোতা পাখি তো সুন্দর মিষ্টি ভাষী, ওকে যা বলানো হয় সেটাই বলে। তো এরকম প্রার্থনা আমি করব না। আমি যতক্ষণ গভীরভাবে প্রার্থনা করব, যতক্ষণ না আমার ধ্যান অন্ধকার তোমার দীপ্ত আভাসে উদ্ভাসিত হচ্ছে, আমি ততক্ষণই গভীর ধ্যানে এবং ধ্যানের মধ্যে নিমগ্ন হয়ে প্রার্থনা করব, যত সময় না আমার ধ্যানের অন্ধকার না কাটছে। কারণ ধ্যানের দ্বারা আমরা প্রকাশের দিকে অগ্রসর হই, আলোর পথে বা আলোর দিশা দেখতে পাই। তো এরকম একটা অনুভূতি না এলে আমি কোনো মতেই আমার প্রার্থনা করব না। হে পরমপিতা, তোমার সঙ্গীত শোনার জন্য কাল পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। আমার ইচ্ছা, আমার দৃঢ়তা এতটাই কঠোর থাকবে যে আমি কাল পর্যন্ত আমি পারবো না, আমি এখনই গভীর ধ্যান করব আর তোমার সঙ্গীত আমি শুনতে পাবো।
আজই আমি আমার আত্মার আহ্বান এমন প্রেমপূর্ণ গভীর একাগ্রতার সঙ্গে ইথার মাধ্যমে পাঠাবো যে তুমি আমার নিঃশব্দতার গ্রাহক যন্ত্রে নিশ্চয়ই তার জবাব দেবে। এখানে একটা যান্ত্রিক কথা বলেছেন যে ইথার মাধ্যমে পাঠাবো, একাগ্রতার সঙ্গে ইথারের মাধ্যমে পাঠাবো, আর তুমি নিঃশব্দতার গ্রাহক যন্ত্র নিশ্চয়ই জবাব দেবে। সবই কিন্তু ধ্যানে সম্ভব। হে সচ্চিদানন্দ পরমাত্মা, তুমি আমার মন থেকে ঔদাসীন্য ও বিস্মৃতির ভার তুলে নাও। আমি যেন তোমার চির আনন্দময় উপস্থিতির অমৃত সুধা পান করতে পারি। অন্তরের ও বাহিরের নিস্তব্ধতা গভীর থেকে গভীরতর হওয়ার সাথে সাথে তোমার শান্তি আমার কাছে আসে। আমি তোমার পদধ্বনির প্রতিধ্বনি শোনার জন্য সর্বদাই সচেষ্ট হব। গভীর ধ্যানের নিগ্রহ আনন্দে তোমাকে লাভ করার পর আমি জানি ঐশ্বর্য, স্বাস্থ্য ও জ্ঞান সবকিছুই আমার লব্ধ হবে। যে সুন্দর মেসেজগুলো অনেক আগেই সাধ্যয়ে পাঠ করা হয়ে গেছে, তো আবার সেই কথাগুলি যে গভীর ধ্যানের নিগ্রহ আনন্দে তোমাকে লাভ করার পর আমি জানি ঐশ্বর্য, স্বাস্থ্য ও জ্ঞান সবকিছুই আমার লব্ধ হবে। প্রিয় বন্ধুরা, একটু আগে আমি যেটা বলেছিলাম যে ধ্যানের মাধ্যমে কি কি হয়, আপনার শারীরিক সমস্যা, এখানে স্বাস্থ্য বলা হয়েছে, ঐশ্বর্য ঈশ্বরের কৃপায় যে কৃপা ফলতে যে বিষয়গুলো, যে সম্পদগুলো পাই, সেটাই ঐশ্বর্য। বাহ্যিক ঐশ্বর্য নয়, বাড়ি গাড়ি ধন দৌলত এগুলো নয়, এনার ঐশ্বর্য, ওই ঈশ্বর প্রদত্ত যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্যের কথা বলা হয়েছে। নাম, আত্মজ্ঞান, তারপরে জ্ঞানের কথা বলা হয়েছে। জ্ঞান ধ্যানের মাধ্যমে মানসিক, শারীরিক, আত্মজ্ঞান, সুস্থতা সমস্ত কিছু যে পাই, এর আগে আমি আরো ডিটেলসে বলেছি, সেই সব কিছুই লব্ধ হব। আমার আত্মার গভীরতম জলরাশির মধ্যে তোমাকে ধরবার শিক্ষা আমাকে দাও। এই যে আত্মার যে অনেক অকুলতা ব্যাকুলতা রয়েছে, সেই গভীর ব্যাকুলতা বা জলের রাশির মধ্যে আমি তোমাকে কিভাবে ধরবো সেই শিক্ষা দাও। গুরুজি এখানে ধ্যান করছে, আরো ধ্যানেরই জ্ঞান দিচ্ছে, আরো কি করে সেই ধ্যান করব সেটার ইঙ্গিত সর্বদা গুরুজি এখানে বলে এসেছেন। পরের ক্যাপশন, আনন্দের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া। যে কারণেই হোক না কেন, যখন তোমার অদৃশ্য চৈতন্য সাগরে আনন্দের কোনো ক্ষুদ্র বুদবুদ দেখা দেবে, তখন তাকে ধারণ করবে এবং বর্ধিত করবে। তাকে নিয়ে ধ্যান করো, ক্রমশ তা বড় হয়ে উঠবে। তোমার আনন্দের ছোট্ট বুদবুদটিকে সীমার ওপর নজর রেখো না, বরঞ্চ তাকে ক্রমশ বিস্তারিত করো যতক্ষণ না তা বড় থেকে আরো বড় হয়ে ওঠে। সুন্দর একটি মেসেজ। একটু ব্যাখ্যা না করলে আমারও ঠিক ভালো লাগছে না, এত সুন্দর সুন্দর মেসেজগুলো। তো বলেছে যে বুদবুদ সীমার ওপর নজর রেখো না, বরঞ্চ তাকে ক্রমশ বিস্তারিত করো যতক্ষণ না তা বড় থেকে বড় হয়ে ওঠে। আমরা ধ্যানের মাধ্যমে অনেক অনুভূতিগুলো পাই, সেই অনুভূতিগুলো যেন আমরা আটকে না থাকি, সেটা নিয়ে যেন আমরা বিচার বিশ্লেষণ না করি, তাহলে কিন্তু সেটা পরিব্যাপ্ত ঘটবে না। তাই ধ্যানেও সেই দেখতে বলা হয়েছে, যা কিছু আসছে সমস্তটাই পর্যবেক্ষণ করো, দেখে যাও, ধ্যানটা সঠিকভাবে করো। তো সেই
এইটাকে দেখতে দেখতে যতক্ষণ না তা বড় আরো বড় হয়ে ওঠে। তার মানে কি আমাকে দেখেই যেতে হবে, দেখেই যেতে হবে ধ্যানের অনুভূতিগুলো আরো গভীর থেকে গভীর অনুভূতিতে প্রকাশিত হবে। সে সুন্দর একটি মেসেজ এখানে গুরুজি দিয়েছে। এবং যতক্ষণ না তা তোমার চৈতন্যর অনন্ত সাগরের ভিতর সর্বত্র ছড়িয়ে পড়ছে। আমার চৈতন্য, আমার ধ্যানের মাধ্যমে চৈতন্যে আরো 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 জ্ঞান যত সময় না পরিব্যাপ্ত হচ্ছে, ততক্ষণ তোমার একাগ্রতার শ্বাসবায়ু দ্বারা ভিতর থেকে তাকে স্ফীত করতে থাকো। শ্বাসের মাধ্যমে ধ্যান শুধু করেই যেতে হবে, করেই যেতে হবে। ওই আনন্দর বোধবোধটিকে ততক্ষণ বায়ু দ্বারা স্ফীত করতে থাকো যতক্ষণ না তা স্বীয় আবেষ্টনী ভঙ্গ করে এক আনন্দের সমুদ্রে পরিণত হচ্ছে। ভায়োলিন বাদ্যযন্ত্র শব্দে, বংশীধ্বনিতে ও অর্গানের গুরুগম্ভীর আওয়াজে আমি ঈশ্বরের কণ্ঠস্বরই শুনতে পাই। আত্মার ভিতরে যে আনন্দ আছে তাকেই আমি খুঁজছি। আমি আমার নিস্তব্ধতার মধু চক্রে সেই আনন্দ স্বরূপের সঞ্চিত মধুর সংবাদ পেয়েছি। আমি এই নিস্তব্ধতার মধুচক্রে চক্র ভেঙে অফুরন্ত সেই আনন্দ মধু পান করব। পরের হেডলাইন বা ক্যাপশন, আমার প্রিয় আমাকে ডাকছেন। পুষ্প সকল, উজ্জ্বল আকাশ, সুখী মনের আনন্দের মান্না, পবিত্র খাদ্য, জ্ঞান বৃদ্ধ আত্মা, পাখির কাকুলি এবং মানুষের মনের স্বর্গীয় সুরের মধ্য দিয়ে আমার প্রিয়তম আমার হৃদয়ের অবস্থিত তার শান্তির গৃহে ফিরে যাবার জন্য আমাকে আহ্বান করছে। নিত্য দীর্ঘ গভীর এবং অবিরাম ধ্যানে উথিত আনন্দের ভিতর আমি ঈশ্বরের স্বর্গরাজ্যকে অন্বেষণ করব। আমি সচেতনভাবে ঈশ্বরকে আনন্দের মধ্যে খুঁজে পেতে চেষ্টা করব এবং ক্ষণস্থায়ী অস্থির স্তব্ধতা থেকে উদ্ভূত অকুঞ্চিত কাল্পনিক প্রেরণাগুলিকে নিয়ে সন্তুষ্ট থাকব না যতক্ষণ না তার উপস্থিতি অনুভব করছি। যতক্ষণ গভীর থেকে গভীরভাবে ধ্যানে নিমগ্ন হচ্ছি। আমার স্বল্প ধ্যানের মাধ্যমে তোমার স্বল্প অনুভূতিগুলি আমি কিছুতেই স্বীকার করে নিতে পারবো না পরমপিতা। আমার গভীর ধ্যানের মধ্যে তোমাকে আরো প্রকাশিত হতে হবে, প্রকটিত হতে হবে। এমন সব বার্তা শ্রী শ্রী পরমহংস যোগানন্দজি ধ্যানে বসার আগে নিজেকে এই বার্তাগুলো দিতেন। আর সাধয়ের মাধ্যমে আমরা সেটা জ্ঞানস্থ হতে পারছি, জ্ঞান আহরণ করতে পারছি। ভিক্ষা বা যাজ্ঞা না করেই আমি যাবতীয় স্বাস্থ্য সমৃদ্ধি এবং জ্ঞান লাভ করব ধ্যানের মাধ্যমে। সকল হৃদয়ের সকল গোলাপের হে সৌরভ, আমাকে পরীক্ষা করার জন্য আর কতদিন ধরে দগ্ধকারী দুঃখ আমার জীবনের দ্বারদেশে অতিক্রম করাবে তা নিয়ে আমি মোটেই ভাববো না। আমাকে পরমপিতা যত দুঃখই দাও না কেন আমি সেটা নিয়ে ভাববো না। শুধু চাইব তোমার আশীর্বাদের মধ্যে দিয়ে তারা যেন আমার ভ্রমগুলির কথা স্মরণ করিয়ে দেয়, যে ভ্রমগুলি তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছে। হে সর্বজীবনের রক্ষক, আমার নিজ সৃষ্ট লিপিগুলি বিধিগুলি যদি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নেয় তার জন্য আমি কোনো ক্ষোভ করব না। কেবল
ওগো আমার প্রিয়তম, তোমার জন্য রচিত আমার ছোট্ট প্রেম বর্তিতাকে তুমি রক্ষা করো, এ দায়ী তোমার কাছে অবশ্যই করব। এই দাবি তোমার কাছে আমি অবশ্যই করব। হে মহিমাশ্বতী বিশ্বেশ্বর, আমার সাংসারিকতার ঘূর্ণি বায়ুতে বিস্মৃত দমকা বাতাসে তোমার স্মৃতির আগুন যেন নিভে না যায়। গভীর ধ্যানের মাধ্যমে আমি আমার মানস সরোবরের ওপর দিয়ে প্রবাহমান শ্বাস প্রশ্বাস, মানসিক অস্থিরতা ও ইন্দ্রিয়জয় উত্তেজনার ঝড়কে রোধ করব। প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে আমি নিজের ইচ্ছা ও কর্মকে উপযুক্ত লক্ষ্যের দিকে চালনা করতে সচেষ্ট হব। যে যত যাই আসুক না কেন, আমি আমার গভীর ধ্যানেই নিমগ্ন থাকব। আমার সর্বব্যাপী সিংহাসন। পরের লাইন, ক্যাপশন, হেডলাইন, যাই বলি না কেন, মানুষের হৃদয়ে একটি স্নেহময় আসন পাব বলে মহাকাশের বক্ষ থেকে এই ক্ষণজ্যোতি হৃদয়ের মধ্যে আমি আমার সর্বব্যাপী প্রেম সিংহাসন ছেড়ে নেমে এসেছি। আমি আমার সুবিশাল বাসভবন ত্যাগ করে অনেক দিন সেখানে বাস করছি। আমি সর্বত্রই ছিলাম, তারপর আমি ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণ স্থানে নিজেকে লুকিয়ে রেখেছিলাম। এখন আমি আমার গোপন স্থান থেকে বেরিয়ে এসেছি। জাতি, পরিবার, ধর্ম এবং বর্ণ, সম্প্রদায় স্বরূপ মানুষের সীমাবদ্ধ দ্বারগুলিকে আমি খুলে দিয়েছি। আমি আমার সর্বব্যাপী চৈতন্যকে অনুভব করবার জন্য সর্বত্র ছুটে চলেছি। অকপট গভীর ধ্যানের ভিতর দিয়ে আমি আমার মধ্যে প্রবাহমান সর্বব্যাপী পিতার জ্যোতিকে গ্রহণ করছি। যখনই আমার চিত্ত পরিব্যাপ্ত বা চঞ্চল হবে, তখনই আমি নীরবে ধ্যানে বসব, যতক্ষণ না আমার মন পুনরায় শান্ত হয়। আমি সেই পরম পুরুষের ধ্যান করে আমার প্রতিটি দিন শুরু করব। খ্রিস্টের উপর ধ্যান। বিশ্বাস, ভক্তি ও ধ্যান রূপ মেষপালকদের আমি অনুসরণ করব। আত্মজ্ঞান রূপ তার কাঁটাটির দ্বারা পথ নির্দেশিত হয়ে মেষপালকগণ আমাকে যিশুর কাছে নিয়ে যাবে। লোকোত্তর ঈশ্বর পরমপিতা প্রতিচ্ছবি একমাত্র পুত্রকে আমি দর্শন করব। তিনি কূটস্থ চৈতন্য রূপে এই সসীম স্পন্দমান স্থূল বস্তুর গর্ভে জন্ম নিয়েছেন এবং তিনি সমগ্র সৃষ্টি জগৎকে এক দিব্য বোধ সম্পন্ন পরিণতির পথে চালিত করেছেন। আমি চঞ্চলতার শৃঙ্খল সমূহ বিদীর্ণ করে আমার সীমাহীন ধ্যান শক্তিকে প্রসারিত করব, যতক্ষণ না বিশ্বজননী কূটস্থ চৈতন্য আমার ভিতর পরিপূর্ণভাবে প্রকাশিত হচ্ছে। হে পিতা, আশীর্বাদ করো যেন আত্মলব্ধির দিব্য চক্ষু দিয়ে সমস্ত জড় বস্তুর আবরণের ভিতর যিশুর যে অনন্ত উপস্থিতি রয়েছে তাকে নিরীক্ষণ করতে পারি, এবং তখন আমি মৌনই থাকি, যা কার্যে লিপ্ত থাকি, তোমার শান্তি আমার হৃদয়ে সর্বদাই বিরাজ করবে। আকাশের প্রতিটি নক্ষত্র, প্রতিটি সৎ চিন্তা, প্রতিটি সৎ কার্য এক একটি গবাক্ষ হয়ে উঠবে এবং তার মধ্যে দিয়ে আমি তোমাকে দেখতে পাব।
অসীম একাগ্রতা ও ভক্তির সাহায্যে আধ্যাত্মিক চক্ষুর ভিতর দিয়ে অনন্তের মাঝে তোমার ধী শক্তিকে পরিবাহিত করে তোমার আত্মাকে দেহ বন্ধন থেকে মুক্ত করে বিশাল চেতনা সমুদ্রে ভাসিয়ে দাও। প্রিয় বন্ধুরা, আপনাদের সঙ্গে নিয়ে আর একটা চ্যাপ্টারে চলে যাচ্ছি। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে রয়েছেন, সাধনা অনুষ্ঠান শুনছেন। কখনো আশা পরিত্যাগ করো না। যদি সুখী হবার আশা চিরদিনের জন্য পরিত্যক্ত করে থাকো, তবে মনকে উৎফুল্ল করো। কখনো আশা পরিত্যাগ করো না। তোমার আত্মা সেই চির আনন্দের প্রতিচ্ছবি বলে মূলত তা সুখময়। তুমি যদি তোমার একাগ্রতার চক্ষু দুটিকে বন্ধ করে রাখো, তাহলে তোমার বক্ষে প্রজ্বলিত সুখ সূর্যকে কোনোদিন দেখতে পাবে না। যতই তুমি শক্ত করে তোমার মনসংযোগের চোখ দুটিকে বন্ধ করে রাখো না কেন, এটা সত্য যে সুখরশ্মিগুলি তোমার মনের দ্বন্দ্ব দুয়ারগুলিকে ভেদ করার জন্য সর্বদাই চেষ্টা করছে। প্রশান্তের জানালাগুলিকে খুলে দাও, দেখবে আনন্দ উজ্জ্বল সূর্যলোক তোমার আত্মায় প্রবাহিত হচ্ছে। তোমার দৃষ্টি চক্ষুকে যদি তুমি অন্তর্মুখী করো, তবেই আত্মার আনন্দগুলিকে দেখতে পাবে। তোমার অন্তরে যে অদৃশ্য দুর্বোধ্য রাজ্যটি আছে, তার চিন্তারাজির সুন্দর দৃশ্যগুলি উপভোগ করার জন্য যদি তুমি তোমার মনকে প্রস্তুত করো, তাহলেই এই রশ্মিগুলি দেখতে পাবে। বিলাস দ্রব্যসমূহের মধ্যে, সুন্দর পোশাকের মধ্যে, পরিপাটি ও পরিচ্ছন্ন গৃহের মধ্যে, অথবা রসনা তৃপ্তকারী খাদ্যের মধ্যেই শুধু সুখের সন্ধান করো না। সুন্দর মেসেজ। সুখ আসলে বিষয় আশয়, ঘর বাড়ি, পরিচ্ছদ এর মধ্যে একদমই থাকে না। স্বল্প ক্ষণস্থায়ী সুখের মধ্যে থাকে। কারণ আমাদের সমস্ত আশা যখন কমপ্লিট হয়ে যায়, একটা উদাহরণ দিয়ে বলি, আমার একটা সুন্দর পোশাক আশা করেছিলাম আমি কালকের মধ্যে আমাকে দিলে পারে খুব ভালো হতো। তো এই আগেটুকু আমার ভীষণ আনন্দ, কালকের মধ্যেই আমি একটা সুন্দর পোশাক পাবো। যখনই এই পোশাকটা আমি পেয়ে যাব, ইনস্ট্যান্ট সুখ উবে গায়েব হয়ে যাবে, মানে আর নেই, সেই সুখ কোথায় গেল। জন্ম নিল আর একটা আকাঙ্ক্ষা, আবার একটা পাওয়ার জন্য। তো এরকম বারংবার হতে থাকে, একটা পেয়ে গেলে আর একটার জন্য জায়গা তৈরি হয়ে যায় ভেতরে। এটা তো হয়ে গেল, তাহলে আর একটা নিতে হয়, আর একটা পেতে হয়। তো এগুলোকে কখনোই সুখ বলা যায় না, এরা কখনোই সুখ দিতে পারে না। কত মানুষের সুন্দর বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু মনে সুখ নেই, শান্তি নেই। তো কি হলো? এত সব বাহ্যিক উজ্জ্বল ঝা চকচকে সামগ্রী দিয়ে যদি সুখ পাওয়া যেত, তাহলে ঈশ্বর বলে কিছু থাকতো না, ধ্যান বলে কিছু থাকতো না, ধ্যান সাধনায় মানুষ আসতো না, ধ্যান সাধনাও করতো না। এখানে প্রকৃত সুখ নেই, এগুলো স্বল্প কয়েক সেকেন্ডের বিষয়। এটা নিয়েই আমরা এত মাতামাতি, আলটিমেটলি লাস্টে কোনো কিছুই নেই। সমস্ত কিছু পেয়ে যাওয়ার পরেও কোথাও একটা সুখের অভাব, শান্তির অভাব। আপনারা নিজেকে সুখী, শান্তিতে, স্বাস্থ্যে সমৃদ্ধ যদি করতে চান, যারা যারা সাধনায় শুনছেন, প্রত্যেকে ধ্যানে আসার আহ্বান করছি। আপনারা ধ্যানে আসুন, তাহলে বুঝতে পারবেন
প্রকৃত সুখ কাকে বলে, প্রকৃত আনন্দ কাকে বলে, প্রকৃত শান্তি কাকে বলে, সুস্থতা কাকে বলে। চলুন আমার সাধ্যায়ের মধ্যে প্রবেশ করি। এরা তোমার সুখকে বহির্মুখী বাহ্যিক আকর্ষণের অর্গল দিয়ে বন্দি করে রাখবে। এখানে অর্গল অর্থ হচ্ছে খিড়কি, দরজার যে খিড়কি দেওয়া হয় সেটা। তো সেই এইগুলো দিয়ে আমাদেরকে আটকে রাখবে, আকর্ষণ দিয়ে আটকে রাখবে, বাড়ি গাড়ি এগুলো দিয়ে আটকে রাখবে। বরং তোমার কল্পনার উড়োজাহাজে চড়ে সীমাহীন চিন্তা রাজ্যের ওপর দিয়ে উড়ে চলো। সেখানে দেখবে অভঙ্গিল উচ্চ আত্মাদিক উচ্চাসার পর্বতমালা তোমার ও অন্যদের উন্নতি সাধনের জন্য রয়েছে। ওই অনেকে আমরা যাই না যে সঠিক পরিবেশ খুঁজতে, ধ্যান সাধনা করার জন্য সেই পর্বতমালাকে খুঁজে নিই। তো এটাকেই গুরুজি বলেছে যে, কিন্তু এটা তো গুরুজির সময়ে এটা ছিল, কিন্তু আমাদের আনাপানাসতি ধ্যান এতটাই সহজ সরল সাধ্য যে পর্বতে না বসেও আমাদের ঘরের মধ্যে আরাম করে বসে অনলাইনে ক্লাস করতে পারি এবং সেই উচ্চ পর্বতের আনন্দ অনুভূতিগুলো ঘরে বসে নিতে পারি। তো আপনারা যারা যারা শুনছেন প্রত্যেককে ধ্যানে চলে আসুন, নিজে আসুন, অন্যকেও নিয়ে আসুন, নিজেকে জানুন আপনি কে, কি আপনার কাজ। চলুন আবারও প্রবেশ করি সাধ্যায়ে। বিশ্ব জননী সহানুভূতির গভীর উপত্যকার ওপর দিয়ে উড়ে চলো উৎসাহের উষ্ণ প্রস্রবণের উপর দিয়ে এবং শাশ্বত জ্ঞানের নায়াগ্রা জলপ্রপাতের ওপর দিয়ে। তারপর নেমে এসো তোমার আত্মার শান্তিময় শুভ্র পর্বত চূড়ায়। সচ্ছলব্ধ অনুভূতির অনন্ত অসীম নদীর ওপর দিয়ে অনেক অনেক উচ্চে উড়ে চলো ঈশ্বরের সর্বব্যাপী রাজ্যের উদ্দেশ্যে। এইভাবেই ধ্যানের মধ্যেই উড়ে চলো, অ্যাস্ট্রাল ট্রাভেল করো, সব কিছু ঘরে বসে অনুভূতি নাও। সেখানে তার আনন্দ নিকেতনে মৃদু গুঞ্জরিত জ্ঞানের নির্ঝরণী থেকে আকণ্ঠ পান করো এবং তোমার রসনার তৃপ্তি সাধন করো। অনন্তকালীন ভোজন সভার বৃহৎ কক্ষে দিব্য প্রেমের সুফলনগুলি তার সঙ্গে একত্রে আস্বাদন করো, যা তুমি অন্তরের মধ্যে আনন্দ লাভ করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকো। তাহলে অবশেষে তোমার অভীষ্ট সিদ্ধ হবে। এক্ষুনি তার সন্ধান করো। প্রত্যেক গভীরভাবে নিষ্ঠুরতার সঙ্গে তপস্যা করো। অনন্ত লোকে প্রবেশের জন্য সচেষ্ট হও। তাহলে তোমার আকাঙ্ক্ষিত সুখকে তুমি খুঁজে পাবে। ওই যে একটু আগে বললাম সুখ কোথায় থাকে, তো সেটাই এখানে গুরুজি বলেছেন, ধ্যানের মাধ্যমেই সুখ থাকে। বাকি বাহ্যিক সুখ ক্ষণিকের, কোনো মূল্য নেই, সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে যায়, শুরু হয় তালমাথাল জীবনযাত্রা। চলুন পরের একটা সুন্দর ক্যাপশনে প্রবেশ করি। মৃদু হাস্যর আলোক। আমি প্রফুল্লতার দীপশালাটিকে জ্বালাবো। আমার বিষণ্ণতার আবরণটি অবলুব্ধ হবে। বহু যুগের পুঞ্জীভূত অন্ধকারের পশ্চাতে লুকায়িত আমার আত্মাকে হাস্যলোকের দ্যুতিতে দেখতে পাব। আত্মদর্শন লাভের পর আমার আত্মার হাস্যময় দ্বীপটি কাটিয়ে নিয়ে আমি সকল হৃদয়ের মধ্যে দিয়ে ধাবমান হব। প্রথমে আমার হৃদয়, তারপর আমার চোখ ও মুখ হাস্য উজ্জ্বল হবে। অবশেষে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ ওই হাসির আলোতে উদ্ভাসিত হয়ে উঠবে। আমি বিমর্ষ হৃদয়ের ঘন ঝোপগুলির ভিতর দিয়ে দৌড়াবো এবং সকল দুঃখ রাশির বৃহৎ বর্ষ করব। আমি এক অদম্য হাস্যবহী
ভগবত আনন্দরূপ সমীরণের দ্বারা প্রজ্বলিত হয়ে আমি সকল মানসিক আধারের মধ্যে দিয়ে তৃপ্ত ভঙ্গিতে চলব। আমার হাসির মধ্যে ঈশ্বরের হাসি প্রকটিত হবে এবং যে সকল আমার কাছে আসবে, যে কেউ আমার কাছে আসবে, আমার দিব্য আনন্দের মৃদু স্পর্শ লাভ করবে। আমি সকল হৃদয়ের জন্য আমার সুগন্ধবহ বিশুদ্ধকারী আলোকবর্তিতার বহন করে নিয়ে চলব। অত্যন্ত কঠিন হলেও আমার হাসি দিয়ে আমি বিলাপথ মানুষকে হাসতে সাহায্য করব। অত্যন্ত কঠিন হলেও আমার হাসি দিয়ে আমি বিলাপরত মানুষকে হাসতে সাহায্য করব। সকল হৃদয়ের উল্লাসিত ধ্বনির মধ্যে আমি তোমার পরমানন্দের প্রতিধ্বনি শুনতে পাই। সকল হৃদয়ের অকৃত্রিম বন্ধুত্বের মধ্যে আমি তোমার বন্ধুত্বকে খুঁজে পাই। আমার নিজের সৌভাগ্যর মতো আমি আমার ভাইদের সৌভাগ্যও আনন্দিত হই। অন্যদের জ্ঞানী হবার জন্য সাহায্য করে আমি আমার নিজস্ব জ্ঞানকে বর্ধিত করি। পরের সুখের মধ্যে আমি আমার নিজের সুখ খুঁজে পাই। এখানেও সুন্দর মেসেজ। এইমাত্র আমি উপলব্ধি করলাম যে আমাদের গুরুজি ব্রহ্মর্ষি সুভাষ পত্রীজি আমাদের 18টা প্রিন্সিপালের মধ্যে বলে গেছেন যে অপরকে জ্ঞান দাও, অপরকে ধ্যান শেখাও, তাহলে নিজেও বিকশিত হবে। সত্যি তাই, এখানেও কিন্তু শ্রী শ্রী পরমহংস যোগানন্দাজি এই জ্ঞান দিয়ে গেছেন, এই অমৃত তথ্য আমাদেরকে প্রদান করে গেছেন। আমিও সাধ্যের মাধ্যমে আমিও জানতে পারলাম গুরুজির অমৃত বাণী। আসলে সব কটা বই তো আর পড়ে সম্ভব হয় না। আর ধ্যানে আমি নিজে আসার আগে খুব স্বল্প সময় বই পড়তাম, আজকে পড়েছি, দেখা গেল 1 মাস পরে আবার একটা পড়তাম, কিন্তু এখন আমার রোজ একটা পেজ না পড়লে যেন সেই দিনই হয় না। নিজেকে বিকশিত করতে আপনারাও সাধ্যয় নিজে করুন বা শুনুন, আমাদের চ্যানেল থেকে ধ্যানে আসুন, তবে কিন্তু আপনি যে বিকশিত হচ্ছে না, আপনি যে ট্রান্সফর্মের দিকে এগোচ্ছেন, প্রত্যক্ষভাবে সেটা বুঝতে পারবেন। তাই এখানে গুরুজি এখানে মেসেজ দিয়েছেন যে সকল হৃদয়ের অকৃত্রিম বন্ধুত্বের মধ্যে আমি তোমার বন্ধুত্ব খুঁজে পাই। আমার নিজের সৌভাগ্যের মতো আমি আমার ভাইদের সৌভাগ্যেও আনন্দিত হই। অন্যদের জ্ঞানী হবার জন্য সাহায্য করি। আমি আমার নিজস্ব জ্ঞানকে বর্ধিত করি। অন্যকে যখন জ্ঞান দিই তাহলে আমিও কিন্তু জ্ঞানী হই। ঠিক যেমন আমি এখন স্বাধ্যায় করে জানতে পারছি, আপনাদেরকে স্বাধ্যায় করে শোনাচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমিও অনেক কিছু জানতে পারছি। পরের সুখের মধ্যে আমি আমার নিজের সুখকে খুঁজে পাই। আমার হাসি কোনো কারণেই ম্লান হবে না। করাল মৃত্যু, ব্যাধি বা অকৃতকার্যতা কিছুই আমাকে দমন করতে পারবে না। দুর্ঘটনাও আমাকে স্পর্শ করতে পারবে না, কেননা আমার আত্মা ভগবানের অজেয়, অপরিবর্তনীয়, চির নতুন আনন্দের অধিকারী। হে দিব্য মৌন হাস্য, তুমি আমার মুখমণ্ডলের চন্দ্র তাপের নিচে সিংহাসনের আরূঢ় হও এবং আমার আত্মার মধ্যে দিয়ে হাসতে থাকো। আমি আনন্দের কোটিপতি হওয়ার জন্য চেষ্টা করব। চির নতুন আনন্দরূপ তোমার রাজ্যের মুদ্রাতে আমার ঐশ্বর্যকে অর্জন করব। এইভাবে একই সঙ্গে আমার পার্থিব ও আধ্যাত্মিক প্রয়োজন পূরণ হবে। দিব্য আনন্দের বিস্তার। প্রতিদিন উষাকাল থেকেই যাদের সঙ্গে আমি সম্মিলিত হব, তাদের ভিতর আমার আনন্দকে জাগরিত করব। যাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আমি তাদের সকলের মনের সূর্যলোক হব। আনন্দহীন হৃদয়ে আমি আমার হাসির দীপ্ত জ্বালাবো। আমার প্রফুল্লতার অনামিল আলোকের কাছে সকল অন্ধকার দূরভূত হবে।
আমার প্রেমের হাসি প্রতিটি জাতির, প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে বিস্তার লাভ করুক। আমার প্রেম সকল ফুলের হৃদয়ে, সকল পুরুষ হৃদয়ে এবং অতি ক্ষুদ্রতম নক্ষত্র কণার হৃদয়েও অবস্থান করুক। সকল অবস্থায় আমি সুখী হতে চেষ্টা করব। আজ আমি যেখানে আছি সেখানে এই মুহূর্ত থেকেই আমি আমার অন্তরের মধ্যে সুখ হওয়ার জন্য স্থির প্রজ্ঞায়িয়ান হব। আমার আত্মা আমার হৃদয়ের ভিতর দিয়ে এবং আমার হৃদয় আমার চোখের ভিতর দিয়ে হাস্য করুক। আমি যেন সকল দুঃখী হৃদয়ে তোমার অমূল্য হাসিকে ছড়িয়ে দিতে পারি। আমি আমার জীবনের সর্বক্ষণ সেই পরিপূর্ণ সুস্থ, সর্বজ্ঞ ও জ্ঞানানন্দময় ঈশ্বরের প্রতিমূর্তিকে দর্শন করব। ঈশ্বরের আরোগ্যকারী আলোক আমার দেহের সকল অংশে তোমার পূর্ণ জ্যোতি দিব্যভাবে বিরাজমান। যেখানেই সেই নিরাময়কারী আলোক রশ্মি প্রকাশিত, সেখানেই পরিপূর্ণতা। আমি সুস্থ, কেননা ভগবানের পরিপূর্ণতা আমার ভিতর বিরাজমান। তোমার নিরাময়কারী আলোক আমার ভিতর এবং আমার চতুষ্পার্শ্বে সর্বত্রই প্রজ্বলিত রয়েছে, কিন্তু আমার অন্তর্দৃষ্টিকে রোধ করে রেখেছিলাম বলেই তোমার সেই রূপান্তকারী আলোক রশ্মি দৃষ্টিগোচর হয়নি। শিবনেত্রের গবাক্য পথে আমি আমার বিশ্বাসের দৃষ্টিকে নিবদ্ধ করব এবং কুঠস্থ চৈতন্যর রোগহারি রশ্মিতে আমার শরীরকে পবিত্র করব। আরেকটা মেসেজ বলেছে, কুঠস্থ চৈতন্যর রোগহারি রশ্মিতে আমার শরীরকে পবিত্র করব। কুঠস্থ চৈতন্য কি? সেই ধ্যান। কুটস্থের মধ্যে যখন আমরা মনটাকে স্থির করব আর দুই নাক দিয়ে কিভাবে শ্বাস ভেতরে যাচ্ছে, কিভাবে বাইরে বের হচ্ছে পর্যবেক্ষণ করতেই থাকবো, তবেই তো বুঝতে পারবো রোগ হরণকারী কাকে বলে। আবারও বলছি প্রিয় বন্ধুরা, যারা যারা স্বাধ্যায় অনুষ্ঠানটি শুনছেন, অতি দ্রুত ধ্যানে প্রবেশ করুন, ধ্যানে চলে আসুন আপনারা, আর ভিডিওটি অন্যকে শুনতে সাহায্য করুন। হে পরমপিতা, দারিদ্র বা সৌভাগ্যে, রোগে বা নিরোগে, অজ্ঞানতায় বা জ্ঞানে তোমাকে যেন স্মরণ করি, এই শিক্ষাই আমাকে দাও এবং ধ্যানের মাধ্যমে আমি যেন সর্বদাই তোমার অনুভূতি পাই, এই শিক্ষা আমাকে দাও। আমার এই অবিশ্বাসের চোখ দুটিকে খুলে দাও এবং তোমার পলকে আরোগ্যকারী আলোক রশ্মি দেখতে দাও। পরের ক্যাপশন, স্বাস্থ্য ও জীবন শক্তির উদ্দেশ্যে। আজ আমি সূর্যের ভিতরের ঈশ্বরের প্রাণ শক্তিকে অন্বেষণ করব। সেই আলোতে আমার শরীরকে অবগাহন করার এবং ঈশ্বরের কাছ থেকে তার প্রাণদায়ী রোগ বিনাশী দান স্বরূপ এই অতি বেগুনি রশ্মিকে প্রাপ্ত করে কৃতজ্ঞ হব। হে পরমপিতা, আমার দেহ কোষগুলি আলোক দ্বারা গঠিত এবং আমার মাংসের কোষগুলি তোমা হতে নির্মিত। তাহা আত্মা হেতু তুমি চিৎস্বরূপ, তাহা মৃত্যুহীন, কেননা তুমি প্রাণস্বরূপ। আমার দৈহিক অসুস্থতার অন্ধকারাচ্ছন্ন প্রদেশে আমার পূর্ণ স্বাস্থ্যর আলোক প্রবেশ করে। তোমার নিরাময়কারী আলো আমার সমস্ত দেহকোষের মধ্যে দীপ্তমান। তারা সম্পূর্ণ সুস্থ, যেহেতু তোমার পূর্ণতা তাদের মধ্যে রয়েছে। আমি মনে করি স্বাস্থ্য রক্ষার নিয়ম ভঙ্গ হেতু আমার সকল ব্যাধির উৎপত্তি। আমি উপযুক্ত আহার, ব্যায়াম ও সৎ চিন্তার দ্বারা এই অনিষ্টের প্রতিকার করব।
আমার পিতাতে বিশ্বাস রেখে আমি দেখতে পাই রোগের ছায়া চারিদিনের জন্য দূরে দূরে সরে গিয়েছে। আমি নিশ্চিত রূপে জানি যে তার জ্যোতি সর্বত্রই বিদ্যমান। আমি আমার জ্ঞান ও চক্ষুকে যদি না ইচ্ছাপূর্বক বন্ধ করে রাখি, তাহলে সসৃষ্ট অন্ধকারের দ্বারা আমার অভিভূত হবার কোনো আশঙ্কাই থাকে না। হে পিতা, তুমি আমার সহায়ক হও, যেন আমি স্বভাবত শত এবং সহজেই যোগ্য আহার অভ্যাস করতে পারি। লোভ পরশ হয়ে আমি যেন নিজেকে কষ্ট না দিই। হে পরমপিতা, তোমার প্রাণশক্তি দ্বারা আমার দেহকে এবং তোমার আধ্যাত্মিক শক্তি দ্বারা আমার মনকে পূর্ণ করো। তোমার আনন্দ এবং তোমার অমৃতত্বের দ্বারা আমার আত্মাকে পূর্ণ করো। হে পরমপিতা, তোমার অদৃশ্য শক্তি দিয়ে আমার ধমনীকে ভরিয়ে দাও। আমাকে ক্লান্তিহীন ও সবল করো। আমার চর্মচক্ষুর অন্তরালে তোমার সর্বদোষী চক্ষু বিদ্যমান এবং তার মধ্যে দিয়ে তুমি দেখছো বলেই তারা শক্তিশালী। আমি শুধুই একজন দেহী নই। প্রিয়তম ঈশ্বর, আমি জানি শরীর, রক্ত, শক্তি, চিন্তা সকল, মন, অহং, সূক্ষ্ম দেহ, এই সকলেই আমি কিছুই নই। আমি সেই অমর আত্মা যা আমাদের সকলকে আলোকিত করে এবং তাদের মধ্যে পরিবর্তন হয়ে নিজে অপরিবর্তনীয় থাকে। হে চিরনবীন শরীর ও মন, তোমরা আমার মধ্যে চিরস্থায়ী হও, চিরসাথী হও। শক্তির জন্য আমি আরো অধিক পরিমাণে আমার অসীম অভ্যন্তরীণ মহাজাগতিক চেতনার উপর নির্ভর করব এবং বাহ্যিক শারীরিক শক্তির উপর নির্ভরতাকে ক্রমশ হ্রাস করব। হে পিতা, তোমার অসীম এবং সর্বব্যাপী নিবারক শক্তি আমার ভিতর নিহিত রয়েছে। আমার অজ্ঞানতার অন্ধকারের মধ্যে তোমার জাতিকে প্রকাশিত করো, তোমার জ্যোতিকে প্রকাশিত করো। হে পরমাত্মা, তোমার মহাজাগতিক শক্তির দ্বারা দৈহিক ব্যাধি নিরাময় করো এবং একাগ্র ও হাসির দ্বারা মনের ব্যাধিকে দূর করে আমায় শিক্ষা দাও। আর একটা মেসেজ, আমরা কিন্তু সর্বদা হাসতে পারি না। আমাদের মানসিক কষ্ট, শারীরিক রোগ ভোগ, দুশ্চিন্তা সমস্ত কিছু আমাদের সর্বদা গ্রাস করে চলেছে। কোথায় হাসি? হাসি সব বিলুপ্ত হয়ে গেছে। তাই বলবো, একাগ্র চিত্তে যখন আপনি ধ্যানে আসবেন, সমস্তটাই আপনি আবার ফিরে পাবেন, কারণ সেখানে আপনাকে স্বনির্ভর করে তুলবে। আর একজন স্বনির্ভর ব্যক্তির হাসি, আনন্দ সর্বদাই বিরাজমান। তাই আগে ধ্যানে আসতে হবে, নিজেকে সঠিক পাত্র বানাতে হবে, আর সেই পাত্রে দৈব শক্তি আপনাকে ক্ষমতা প্রদান করবে। তাই ধ্যানে আসুন, নিজে একজন সঠিক পাত্র হন, স্বনির্ভর হন, আত্মনির্ভর হন। চলুন পরের ক্যাপশনে যাওয়া যাচ্ছে। অন্যদের ভিতর সম্প্রচার করা। তোমার চঞ্চল চক্ষুদয়কে ভুরু যুগলের মধ্যবিন্দুতে নিবদ্ধ করো। ধ্যানের পবিত্র নক্ষত্রটির ওপর মনোসংযোগ করো। এই সংসারে তোমার যারা প্রিয়জন তাদের প্রতি এবং যারা আলোক বস্ত্র পরিধান করে তোমার আগেই চলে গেছেন, তাদের প্রতি তোমার প্রীতিপূর্ণ চিন্তা সকলকে প্রেরণ করতে থাকো। পার্থিব আধার থেকে অনেক দূরে হলেও প্রকৃতপক্ষে মন ও আত্মার মধ্যে কোনো ব্যবধান নেই। চিন্তার মাধ্যমে আমাদের প্রিয়জনেরা সব সময় আমাদের নিকটে থাকে। সব সময় এই কথাটি সম্প্রচার করতে থাকো। আমার প্রিয়জন যারা এই পৃথিবীতে জীবিত আছে অথবা মহাবিশ্বের সাথে একীভূত হয়েছে, তাদের সকলের সুখেই আমি সুখী।
আমি প্রথমে ঈশ্বরের রাজত্বের সন্ধান করব এবং তার সঙ্গে আমার প্রকৃত অভিন্নতার বিষয় নিশ্চিত হব। তারপর যদি তার ইচ্ছা হয় তাহলে সব কিছুই যথা জ্ঞান প্রাচুর্য এবং স্বাস্থ্য সমস্তই আমার দিব্য জন্ম অধিকার সূত্রে আমি লাভ করব। কেননা আমাকে তো তিনি তারই ভাবস্বরূপ সৃষ্টি করেছেন। হে পিতা, আমি তোমার এক বিপদগামী সন্তান। তোমার সর্বশক্তিময় গৃহ পরিত্যাগ করে আমি বহু দূরে দূরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এখন আমি আবার তোমার আত্ম অনুভূতির গৃহে ফিরে এসেছি। তোমার যা কিছু ভালো আছে সব আমি চাই, কেননা সেসবের অধিকারী যে আমি তো তোমারই সন্তান। আমি সেই সর্বোত্তম পরমাত্মার প্রতিরূপ। আমার পিতা সকল ধর্মেই ধনী। আমিও আমার পিতার মধ্যে কোনো ভিন্নতা নেই। পিতাকে লাভ করে আমি সব কিছুই লাভ করি। তার যা আছে তা সবই আমার। হে পরমপিতা, আমি এখন এইটুকু উপলব্ধি করছি যে পার্থিব জীবন পশ্চাৎ ধারণ করে কৃতার্থ ও সফলতা কামনা হওয়ার গেলেও তা শুধু ক্ষণস্থায়ী আনন্দ প্রদান করে, কিন্তু তোমার সঙ্গে একাত্মা হলে তবেই আমি চিরন্তন আনন্দ ভাণ্ডার খুঁজে পেতে পারি। বন্ধুত্ব ও সেবা। আমি একজন অজ্ঞান স্বরূপে ভাবগ্রাহীদের হৃদয়ে বাস করব। তাদের সর্বত্রই পবিত্রভাবে উদ্ভুক্ত করব এবং নিঃশব্দে বুদ্ধ করব যেন তারা তাদের নিজস্ব মহৎ চিন্তাশীল দ্বারা পার্থিব মোহ নিদ্রা ত্যাগ করে। স্তব্ধতার অদৃশ্য নিকুঞ্চে তাদের সকল আনন্দে আনন্দিত হয়ে আমি জ্ঞান লোকে নৃত্যমান থাকব। যে নিজেকে আমার শত্রু বলে ভাবছে তাকে আমি প্রমাদ জবনিকার অন্তরালে লুকিয়ে থাকা আমার দিব্য ভ্রাতারূপে গণ্য করব। আমি আমার প্রেমের কৃপণে এই জবনিকাকে ছিঁড়ে ফেলব, যাতে তারা আমার বিনীত ক্ষমাশীল ভাব দেখে আর কোনোদিন আমার শুভেচ্ছাকে অবজ্ঞা স্তরে প্রত্যাখ্যান করতে না পারে। যারা আমাকে বিদ্বেষ করে অথবা যারা ভালোবাসে তাদের সকলের জন্যই আমার বন্ধুত্বের দুয়ার সর্বদাই খোলা থাকবে। আমি আমার নিজের সম্বন্ধে যেমন চিন্তা করি তেমনি অন্য সবার জন্যও চিন্তা করব। আমি মানব জাতির সেবার মধ্যে দিয়ে নিজের মুক্তির সন্ধান করব। আমি জানি যীশু খ্রিস্টের মতো আমিও যদি সকলকে আমার বন্ধুত্ব দান করি তাহলে আমিও মহাজাগতিক প্রেম অনুভব করব। এই প্রেমই হলো ঈশ্বর। মানুষ্য সক্ষতা ঈশ্বর সক্ষতার প্রতিধ্বনি মাত্র। যীশুখ্রিস্ট সর্বোৎকৃষ্ট যে পথের সন্ধান দেখিয়েছিলেন তা হলো বিদ্বেষের বিনিময়ে প্রেমদান। ঘৃণার বদলে ঘৃণা করা খুব সোজা, কিন্তু ঘৃণার বদলে ভালোবাসা দান করা অনেক কঠিন, অনেক মহৎ। সুতরাং আমি আমার প্রসারিত প্রেম বহিত সকল বিদ্বেষকে দগ্ধ করব। সকলের মধ্যে যা কিছু সব থেকে ভালো তাই আমি গ্রহণ করব। সকল জাতির মধ্যে যা কিছু সদ্গুণ আছে শুধু তারই প্রশংসা করব। তাদের ত্রুটি বিচ্যুতি প্রতি দৃষ্টিপাত করব না। আজ আমি সমস্ত আত্মা প্রেমের এবং পরিবারের ভালোবাসার গণ্ডি ভেঙে ফেলব আর আমার হৃদয়কে ঈশ্বরের সমুদয় সন্তানের জন্য যথেষ্ট প্রসারিত করব। সকল স্বাভাবিক সন্ধান স্বরূপ মন্দিরে আমার পরম পিতাকে বিরাজমান দেখে আমি এক বিশ্বজননী
প্রেমাগ্নি প্রজ্বালিত করব। ঈশ্বরের পবিত্র প্রেম অর্জন করে আমি আমার সকল স্নেহ অভিলাষাকে পূর্ণতা দান করব। প্রিয় বন্ধুরা, আজকের স্বাধ্যায় অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরের স্বাধ্যায় অনুষ্ঠান আবার দেখা হবে আপনাদের সঙ্গে। এ যাবৎ পর্যন্ত সুন্দরভাবে আপনারা আমার সঙ্গ দিয়েছেন, তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আবারও আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় গুরু ব্রহ্মর্ষি সুভাষ পত্রীজি, যিনি আমাদেরকে জ্ঞানের চক্ষু খুলে দিচ্ছেন, সর্বদা সূক্ষ্ম শরীরে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সাধ্যায় করতে বলছেন এবং সাধ্যায়ের মাধ্যমে অন্যর জ্ঞানকে প্রকাশিত করার চেষ্টা করছেন। আমি কৃতজ্ঞ যে আমার দ্বারাই সাধ্যায় করা হচ্ছে। এছাড়াও ধন্যবাদ গুরু সন্দীপ স্যারকে, যিনি আমাদেরকেও সর্বদা জ্ঞান মার্গে প্রদর্শন করছেন, সঠিক দিশা দেখাচ্ছেন ধ্যানের মাধ্যমে। আমাদের স্বল্প বিস্তর যাই প্রশ্ন থাকুক না কেন, স্যারের কাছে সবসময় আমরা উত্তর পেয়ে চলেছি এবং নিজেকে জ্ঞানের পথে প্রকাশিত করতে পারছি। ধন্যবাদ স্যারকেও, সুন্দর প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা যার মাধ্যমে সাধ্যায় অনুষ্ঠান করতে পারছি। আমরা অনেকেই সাধ্যায় অনুষ্ঠান করছি। তো আপনারা যারা যারা আমার সঙ্গে রয়েছেন, অন্যকেও সুযোগ করে দিন অনুষ্ঠানটি দেখার জন্য, এবং আপনারা অন্যান্য মাস্টারদেরও সাধ্যায় অনুষ্ঠান শুনুন। অনেক অজানা তথ্য জানতে পারবেন, অনেক জ্ঞানে বিকশিত হতে পারবেন। তো আজকের সাধ্যায় অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট সাধ্যায় অনুষ্ঠানে।